বলা শুরু করে দিই। তো 1 মিনিট স্কুল আপনারা হচ্ছেন ব্যাচ 37। তো গতকালকে ব্যাচ 36 এ ফ্রি সিগন্যাল গিয়েছে। ঠিক আছে? তো আজকে থেকে আপনাদের ব্যাচ শুরু হয়েছে। আপনাদের ব্যাচ যাবে আবার নতুন ব্যাচ আসবে, ব্যাচ 38 আসবে। ঠিক আছে? এভাবেই হচ্ছে আমাদের ব্যাচগুলো এগোয় প্রতিনিয়ত। আর যেহেতু এটা আমাদের ফ্রি কোর্স, 3 দিনের বাইনারি ট্রেডিং এর ফ্রি কোর্স কেন অনেকের মনে অনেক রকম কোশ্চেন আছে, কিভাবে কি করতে হবে। অনেকে বুঝে আবার অনেকে বুঝে না। তো এখানে নতুন পুরাতন সবাই আছে। এখানে আপনাদের ভিতরে এমনও আছে যে ট্রেডিং কি এই জিনিসটাই বোঝে না। আবার আপনাদের ভিতরে এমনও আছে যে ট্রেডিং এর পিছনে জড়িত। ট্রেডিং করতেছে বা ট্রেডিং শিখতেছে বা জানতেছে বা কিছুটা নলেজ তার আছে। এরকম বা সে প্র্যাকটিসও করতে পারে। ঠিক আছে? এরকমও পাবলিক আছে। যদি বিশ্বাস না হয় দেখেন এখন আমি দেখাচ্ছি। বাইনারি ট্রেডিং এর সাথে যুক্ত আছেন বা শিখতেছেন এমন কয়জন আছেন একটু হ্যান্ড রেজ করেন। নিচে দেখেন ইমোজি একটা অপশন আছে, একটু হ্যান্ড রেজ করেন। বর্তমানে কয়জন আছেন এই গ্রুপের ভিতরে যে বাইনারি ট্রেডিং এর সাথে জড়িত? হ্যান্ড রেজ করেন। আচ্ছা, মুন্না আছে, মেহেদী আছে, আরো আছে। সবাই তো জয়েন করে না, অনেকেই আছে। আচ্ছা, তো আমি একটু মাইকটা অন করব, সবার মাইকটা অফ থাকবে। ঠিক আছে? আমি দু একজনকে জিজ্ঞাসা করব, তারা একটু আমাকে অ্যান্সার দিবে। তার আগে আমি একটু গ্রুপে একটা মেসেজ দিয়ে নিই। আচ্ছা, তো আমি একটু মাইকটা অন করে দিচ্ছি আপনাদের। সবাই মাইকটা একটু অফ করেন। মুন্না, মুন্না আছে আর মেহেদী রহমান আছে। আচ্ছা, মুন্নার মাইকটা একটু অন হবে। ঠিক আছে? মুন্না, আপনি একটু মাইকটা অন করেন। মুন্না। আচ্ছা, তো হ্যালো হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তো আমি জানতে চাচ্ছি আপনার কাছে আপনি বাইনারি ট্রেডিং সম্বন্ধে কি জানেন? কি বুঝেন? ভাই, বাইনারি ট্রেডিং আমি গত ইরান বলতে 3 না ভাই, কি করছি ভাই মৌলানা জিনিসটা। মহান। হ্যালো ভাই। হ্যাঁ, হ্যাঁ, শুনতেছি। বলেন মুন্না, মুন্না বলেন। সাইদুল মাইকটা অফ ভাই, করেন। গত 3 মাস যাবত আমি এই বাইনারি ট্রেডিংটা মানে স্টাডি করছি। বাইনারি ট্রেডিং বলতে শর্ট টাইম একটা জিনিস, হুম, যেটা বাই সেলের মাধ্যমে প্রফিট এবং লস দুইটাই গুড, করা যায়। গুড। আচ্ছা, তো আমি ক্লিয়ার করে দিই। যেহেতু আমাদের ৪০ মিনিটের টাইম আর আজকের ক্লাসে একটু টাইম লাগবে সবকিছু বুঝাতে। তো আমরা শেষ পর্যন্ত থাকি, হ্যাঁ? আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি। জি। আমি মার্কেটে যাই সরাসরি। আচ্ছা, বাইনারি ট্রেডিং বলতে আমরা কি বুঝি একটু শুনেন, হ্যাঁ? তো ট্রেডিং তো অনেক রকম হয়। ট্রেডিং অনেক রকম হয়, যেমন ফরেক্স ট্রেডিং, তারপর হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং, বাইন্যান্স ট্রেডিং, দেন হচ্ছে স্টক মার্কেট, আর হচ্ছে বাইনারি ট্রেডিং, আরো বিভিন্ন ট্রেডিং হয়। কিন্তু আমরা শর্ট টাইমের ভিতরে, ঠিক আছে, মানে লং টাইম না, শর্ট টাইমের ভিতরে আমরা যে ট্রেডটা করে থাকি, শর্ট টাইমের ভিতরে আমরা যে সফলতাটা অর্জন করে থাকি শেয়ার মার্কেট থেকে, সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং। বাইনারি ট্রেডিং যেরকম রিস্ক হয়ে থাকে ঠিক সেরকম প্রফিটেবল হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, আর যে রাব্বি একটু আঁকাআঁকি বন্ধ করেন, ডিসেবল করে দিই। আচ্ছা, শর্ট টাইমের ভিতরে আমরা যে সফলতাটা অর্জন করতে পারি শেয়ার মার্কেটের মাধ্যমে, সেটা হচ্ছে একমাত্র আমাদের বাইনারি ট্রেডিং এর মাধ্যমে। ঠিক আছে? তো আমরা এখানে কি দেখতে পারতেছি? আমরা দুই রকমের ক্যান্ডেল দেখতে পারতেছি। একটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল, আর একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল। আচ্ছা, আর উপরে আমরা কিছু মার্কেট দেখতে পারতেছি, রাইট? যেমন এটা হচ্ছে সিএডি জেপিওয়াই মার্কেট, তারপর ইউরো জেপিওয়াই মার্কেট, জিবিপি ইউএসডি, ঠিক আছে? ইউরো মার্কেট আছে। মানে ইউএসডি বিভিন্ন মার্কেট থাকে, বিভিন্ন কারেন্সির মার্কেট থাকে। যেমন ডলারের মার্কেট থাকে, ইউরোর মার্কেট থাকে, জাপানিজ মার্কেট থাকে, কানাডিয়ান মার্কেট থাকে। ঠিক আছে? তো এই মার্কেটের যে টাকার মানগুলা, যে প্রাইসগুলা থাকে, যেমন আমাদের ডলারের প্রাইস কি আপ ডাউন করে না প্রতিনিয়ত? প্রতিনিয়ত কি করে? ডলারের প্রাইস আপ ডাউন করতে থাকে। ঠিক সেম এইখানেও কি হয়? ওই যে প্রাইস গুলো যে আপ ডাউন করতেছে, আমরা এইখানে সেগুলো দেখতে পারতেছি। যে প্রাইস কতটুকু বাড়তেছে, প্রাইস কতটুকু কমতেছে। তারপর সাইকোলজি দ্বারা আমাদেরকে বুঝতে হবে যে এরপরে প্রাইস বাড়বে কিনা বা এরপরে প্রাইস কমবে কিনা। এই প্রাইস কমা বাড়ার উপরে আমাদের কি করতে হয়? শর্ট টাইমে একটা ট্রেড করতে হয়। ঠিক আছে? যেমন এইখানে আমরা কি দেখতে পারতেছি? গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে এখন। গ্রিন কালার ক্যান্ডেল কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে।
উপরের দিকে যাচ্ছে। তার মানে রেড কালার ক্যান্ডেল কি করতেছে? উপর থেকে নিচের দিকে নামতেছে। আচ্ছা, গ্রিন কালার ক্যান্ডেল উপরের দিকে যেহেতু যাচ্ছে, তার মানে কি? মার্কেটের প্রাইস বাড়তেছে। উপরের দিকে যাচ্ছে তার মানে কি? মার্কেটের প্রাইস বাড়তেছে। আচ্ছা, এখন দেখি কোন প্রাইস কমতেছে কিনা কোন মার্কেটের। আচ্ছা, এখানে দেখেন। রেড কালার ক্যান্ডেল হচ্ছে। রেড কালার ক্যান্ডেল কি করতেছে? মার্কেটের প্রাইসটাকে কমাচ্ছে। উপর থেকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। দেখেন, এখানে রেড কালার ক্যান্ডেল হয়েছে, এখনো হচ্ছে। কি করতেছে? প্রাইসটাকে নিচের দিকে নামাচ্ছে। তার মানে আমরা এই মার্কেট দেখে কি বুঝতে পারতেছি? মার্কেটের প্রাইস কমতেছে এখানে। ঠিক আছে? তো আমরা কি বুঝলাম? শেয়ার মার্কেটের প্রাইস আপ ডাউন করে। আর আমরা এখানেও দেখতে পাচ্ছি যে মার্কেটের প্রাইস কি করতেছে? আপ ডাউন করতেছে। কোন মার্কেটের প্রাইস, কোন মার্কেটের টাকা, ঠিক আছে, কোথায় যাচ্ছে, কোন প্রাইসে যাচ্ছে, এগুলো কি করতেছি আমরা এখানে দেখতে পারতেছি শর্ট টাইমের ভিতরে। আর এই যে ক্যান্ডেল গুলো হচ্ছে, এখানে প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে 1 মিনিটের ভিতরে। এই ছোট ক্যান্ডেলও হচ্ছে 1 মিনিটের ভিতরে। এই যে এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল আমরা দেখতে পারতেছি ছোট। এই ছোট ক্যান্ডেলটাও হয়েছে 1 মিনিটের ভিতরে। আর এখানে যে বড় ক্যান্ডেলটা হয়েছে এটাও 1 মিনিটের ভিতরে হয়েছে। কিন্তু আমরা বুঝতে পারতেছি কি 1 মিনিটের ভিতরে প্রাইসটা ৳10 বেড়েছে আর 1 মিনিটের ভিতরে প্রাইসটা 20 পয়সা কমেছে বা ৳2 বেড়েছে। এরকম। মানে ছোট বড় দেখে আমরা বুঝতে পারি যে অল্প একটু প্রাইস বেড়েছে। রাইট? তো আমরা কি বুঝলাম? যে মার্কেটের প্রাইস আপ ডাউন করে এবং এই আপ ডাউনের ভিতরে আমাদের কি করতে হয়? ট্রেড করতে হয়। ঠিক আছে? মার্কেটের প্রাইস বাড়বে না মার্কেটের প্রাইস কমবে। ঠিক আছে? এখন আমার যদি মনে হয় এখানে প্রত্যেকটা ক্যান্ডেল যেহেতু 1 মিনিটের ভিতরে হচ্ছে, তাহলে আমাদের ট্রেড টাইমটা কয় মিনিটের থাকবে? 1 মিনিটের থাকবে। আমরা যদি এখান থেকে যেহেতু মার্কেটের প্রাইস কমতেছে তার মানে কি মার্কেটের প্রাইস আরো কমবে। আমরা যদি এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড করি, এখানে আপ অ্যান্ড ডাউন আছে। এখানে আপ অ্যান্ড ডাউন আছে আর এখানে ডলারের অ্যামাউন্টটা দেখাচ্ছে যে আমরা কত ডলারের ট্রেড করব। এখন হতে পারে আমি $30, $50, $100 করে করি, $1000 করে করি। এখন আপনাদের ব্যালেন্স কম থাকলে আপনারা কি করবেন? এখানে $1 সিলেক্ট করবেন। $1 কি করবেন? সিলেক্ট করবেন। ওকে ফাইন। $1 ট্রেড করব, আমি $10 ট্রেড করব। ঠিক আছে? এরকম $10 সিলেক্ট করবেন। ওকে। এখন যদি আমার মনে হয় যেহেতু মার্কেটের প্রাইস কমতেছে, আমি এখান থেকে মার্কেটের প্রাইস ডাউনের জন্য একটা ট্রেড করব। এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে, হোক। এখানেও তো একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছিল। হওয়ার পরে কি হয়েছে? আরেকটা রেড কালার ক্যান্ডেল হয়েছে না? হয়েছে। তো আমি সিম্পলি একটা লজিক বুঝাই। বাইনারি ট্রেডিং এ যারা লস করেন এখন আমার জিনিসটা বুঝেন। এখানে ডাউনে যেতেছে না মার্কেট। ওকে ফাইন। আমি এখানে কি করলাম? ডাউনের জন্য একটা ট্রেড করলাম। মার্কেট ডাউনের দিকে যাবে। হয়তো ২ একটা এরো ক্যান্ডেল হলেও মার্কেট ডাউনের দিকে যাবে। যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড। মার্কেট ডাউন ট্রেন্ড তার মানে কি মার্কেট রেড কালার ক্যান্ডেল করতেছে। রেড কালার ক্যান্ডেল যদি আপনি ডাউনের জন্য ট্রেড করেন, মার্কেট প্রাইস যদি ডাউনের দিকে যায়, তাহলে আপনি তো ডাউনের জন্য ট্রেড করবেন। মার্কেটের প্রাইস যদি আপের দিকে যায়, তাহলে তো আপনি আপের জন্য ট্রেড করবেন। আর এর ভিতরে কিছু প্যাটার্নও থাকে, অনেক প্যাটার্ন থাকে, এগুলো শিখাই দিব, সমস্যা নাই। কিন্তু এইখানে বুঝেন, মার্কেটের প্রাইস ডাউন, আমি কি করব? ডাউনের জন্য ট্রেড করব। কিন্তু আমি আজকে ট্রেড করতেছি না। আমার এখানে একটা আপডেট চলতেছে যে কারণে আজকে আমি ট্রেড করতেছি না। বাট আপনারা দেখতে পারবেন সামনে। আমি চাইলে এখন এখানে হিউজ পরিমাণ ডলার নিয়ে ডাউনের জন্য ট্রেড করতাম। বাট আমার এখানে আপডেটের জন্য আমি করতে পারতেছি না। আমার ডলারটা এড হচ্ছে না আজকে। এজন্য আজকে আমি ট্রেড করে দেখাতেও পারতেছি না। বাট আমি ট্রেড নিয়ে দেখাই, একটা ধরেন ডাউনের জন্য একটা ট্রেড করলাম, হ্যাঁ? ওকে ফাইন। $10 দিয়ে ডাউনের জন্য একটা ট্রেড করলাম। এখন এই যে আমি ট্রেডটা করলাম, আমার ট্রেডটা হওয়া উচিত ছিল উপরে আরো। এই যে যেখান থেকে ক্যান্ডেলটা শুরু হয়েছে সেইখানে আমার ট্রেডটা হওয়া উচিত ছিল। বাট আমার ট্রেডটা করছি আমি আপনাদেরকে দেখানোর জন্য, লাভ হোক বা লস হোক ডাজন্ট ম্যাটার। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে? যে ক্যান্ডেলটা যদি আমি এই যেখানে ট্রেড করেছি, ক্যান্ডেলটা যদি এর নিচে এসে ক্লোজিং দেয় তাহলে কিন্তু লাইভে দেখেন প্রফিট কিন্তু হয়ে যাচ্ছে। $10 বাংলা টাকায় কত? ৳1200 মতো। এই যে $10 প্রফিট হয়ে যাবে এখন দেখেন। 4, 3, 2, 1 দেখেন যেখানে ট্রেড করেছি তার নিচে ক্লোজিং দিয়েছে। এখন কি হয়েছে? এটা আমার প্রফিট হয়ে গিয়েছে। আমি কয় সেকেন্ডের সময় করেছিলাম? ক্যান্ডেলটা যখন শুরু হয়, একটা ক্যান্ডেল তো 1 মিনিটের ভিতরে হয়। 30 সেকেন্ড টাইম থাকে হচ্ছে আমাদের ট্রেড করার। 30 সেকেন্ডের ভিতরে আমরা কি করি? এটা কিনি, পারচেজ করি। ঠিক আছে? যেমন আমার মনে হয়েছিল ক্যান্ডেলটা ডাউনের দিকে যাবে, আমি ট্রেড করেছি, এটা আমার প্রফিট হয়ে গেছে। ওই যে বললাম, এই যে প্রফিট হয়ে গেছে। ঠিক হয়ে গিয়েছে এখন। ব্যালেন্সটা কিন্তু প্রফিট হয়ে গিয়েছে আমার। এটা হচ্ছে ট্রেডিং। এখন যদি আপনার মনে হয় ক্যান্ডেলটা এখান থেকে উপরের দিকে যাবে, তখন আপনি কি করবেন? আপের জন্য ট্রেড করবেন। যদি ক্যান্ডেলটা উপরের দিকে থাকে, তাহলে আপনার কি হবে? প্রফিট হবে। আর যদি ক্যান্ডেলটা ডাউনের দিকে যায়, তাহলে আপনার লস হবে। এখন মজার বিষয় হচ্ছে আমরা লস করি কেন? ট্রেডিং তো সহজ। আমি যেরকমভাবে আপনাদেরকে বুঝাবো, দেখেন আপনাদের মনে হবে ট্রেডিং অনেক ইজি। বুঝতে পারলে ইজি। যদি আপনি বুঝতে পারেন তাহলে ট্রেডিং ইজি। আর যদি আপনি না বুঝে ট্রেড করেন তাহলে ট্রেডিং আপনার জন্য না। ট্রেডিং রিস্কিও। যেমন ইজি সেরকম হচ্ছে রিস্ক। কজ এখানে টাকা পয়সার বিষয়। ট্রেডিং হচ্ছে এক ধরনের ব্যবসা। ট্রেডিং অর্থই হচ্ছে লেনদেন, ব্যবসা করা। আপনি এখানে ব্যবসা করবেন। তো ব্যবসায় কি আছে? লাভ লস আছে। হ্যাঁ, আপনি লাভও করবেন, লসও করবেন। কিন্তু লসটা যেন পার্মানেন্ট না হয়। লসটা যেন আমি রিকভারি করে ফেলতে পারি সাথে, সাথে। সেটা কিভাবে? এখন দেখেন
এখানে যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড হলে কি হয়? রেড কালার ক্যান্ডেল হয়। আর আপ ট্রেন্ড হলে কি হয়? আপ ক্যান্ডেল আমরা দেখতে পারতেছি এখান থেকে যখন মার্কেটটা উপরের দিকে যায় এখান থেকে, এই যে আমার মাউস পয়েন্টার থেকে যখন মার্কেট এই পর্যন্ত উপরের দিকে যায়, সেখানে আমরা কি দেখতে পারতেছি? গ্রিন কালার ক্যান্ডেল বেশি দেখতে পারতেছি। আর যখন মার্কেটটা ডাউনের দিকে যায় তখন আমরা কি দেখতে পারতেছি? রেড কালার ক্যান্ডেল বেশি দেখতে পারতেছি। তো ডাউন ট্রেন্ডে রেড কালারের জন্য তো আমরা ট্রেড করব, ডাউনের জন্য ট্রেড করব। প্রফিট হওয়ার চান্স থাকবে অনেক। আর হচ্ছে আপ ট্রেন্ডে আমরা কি করব? আপের জন্য ট্রেড করব, প্রফিট হওয়ার চান্স থাকবে অনেক। এখন কথা হচ্ছে আমরা লস তাহলে কেন করি? ট্রেডিং তো ইজি, লস কেন হয়? আর লস হলে হ্যাঁ, ট্রেডিং লস হবেই। কিন্তু লসটাকে কিভাবে রিকভারি করা যায়? এখন আমি এই সিস্টেমটা আপনাদেরকে বলে দিই। এখন আপনার ট্রেডিং এর একিউরেসি কত পার্সেন্ট? ট্রেডিং এর একিউরেসি কত পার্সেন্ট? 80%। আর আপনার লস হওয়ার চান্স মানে একুরেসি 80% বলতে কি বুঝাচ্ছি? যে আপনার 100% এর ভিতরে 80% চান্স আপনার প্রফিট হওয়ার। মানে আপনি যদি ট্রেড করেন, একটা ট্রেড করেন, সেই ট্রেডটা প্রফিট হওয়ার চান্স মানে উইন হওয়ার চান্স থাকবে 80%। আর লস হওয়ার চান্স থাকবে কত পার্সেন্ট? 20%। ঠিক আছে? এখন একটা ছেলে ৭টা সাবজেক্টে পরীক্ষা দিছে। ছেলেটা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সে প্রত্যেকটা সাবজেক্টে A+ পাওয়ার ক্ষমতা রাখে। ১০০র ভিতরে ৮০ পাওয়ার ক্ষমতা রাখে। সেই ছেলে কি কোনোদিন পরীক্ষার ভিতরে গিয়ে ৭টা সাবজেক্টের ভিতরে কি ৭টা সাবজেক্টে ফেল করবে? সে না হয় একটা সাবজেক্টে ফেল করবে, সে না হয় ২টা সাবজেক্টে ফেল করবে, বেশি হলে ধরলাম ৩টা, বেশি হলে ধরলাম ৪টা, কিন্তু তার রোল এক। তার তার ১০০র ভিতরে ৮০ পাওয়ার ক্ষমতা আছে, তার রোল এক। ঠিক আছে? ১০০র ভিতরে ৮০ পাওয়ার ক্ষমতা আছে। সেই ছেলে কি কখনো আ ৭টা সাবজেক্টের ভিতরে ৭টা সাবজেক্টে ফেল করবে? আমি কেন বলতেছি একটু পর বুঝে যাবেন। করবে না। সর্বোচ্চ গেলে ১ টা, ২ টা, ৩ টা। ঠিক তেমনি আপনার একুরেসি হচ্ছে 80%। আপনার চান্স হচ্ছে 80% প্রফিট হওয়ার। ১০০ র ভিতরে ৮০ হচ্ছে আপনার প্রফিট হওয়ার চান্স। 20% হচ্ছে আপনার লস হওয়ার চান্স। তো এখন আপনার যদি 80% চান্স হয় প্রফিট হওয়ার, তো আপনি কি ৭ টা ট্রেড করে বা ৫ টা ট্রেড, যদি আমি ৫ টা দিয়ে বুঝাই, যদি আপনি ৫ টা ট্রেড করেন তাহলে কি আপনার ৫ টা ট্রেড লস হবে? ৫ টা ট্রেড কিন্তু আপনার লস হতে পারে, ২ টা হতে পারে, ৩ টা হতে পারে। ৪ নাম্বারে গিয়ে কিন্তু আপনি ঠিকই প্রফিট করবেন। আচ্ছা, ৪ নাম্বারটাও যদি আপনার লস হয়, আপনি কিন্তু ৫ নাম্বারে গিয়ে ঠিকই প্রফিট করবেন। কেন? আপনি তো ৫ টার ভিতরে ৫ টাই ফেল করার ক্ষমতা রাখেন না। আপনি ৫ টার ভিতরে ১ টা ফেল করার ক্ষমতা রাখেন। বাকি ৪ টা কিন্তু আপনি প্রফিট করার ক্ষমতা রাখেন। কিন্তু এই ট্রেডিং এ এমন একটা জিনিস আছে, আপনি ৫ টার ভিতরে যদি ৫ টাও ফেল করেন, ৬ নাম্বারে গিয়ে যদি আপনি প্রফিট করেন, ওই ৫ টা ফেল যে আপনি করেছেন, ওই ৫ টা ফেলের আসলটাও আপনি ৬ নাম্বারে গিয়ে উঠিয়ে ফেলতে পারবেন। কিভাবে? এখন আমি আপনাকে বুঝাই। ধরেন আপনার একিউরেসি হচ্ছে 80%। আপনার 80% চান্স হওয়ার, প্রফিট হওয়ার চান্স। এখন আপনি একটা ট্রেডে লস করেছেন। কয় ডলার লস করেছেন? $১ লস করেছেন। ধরেন আপনি এইখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড করেছেন। 80% চান্স ছিল উইন হওয়ার। কিন্তু 20% চান্সের জন্য আপনার লস হয়ে গিয়েছে। ওকে ফাইন। একটা ট্রেড লস হয়েছে। কয় ডলার লস হয়েছে? $১। ওকে। তো এখন আপনি কি করবেন জানেন? ২ নাম্বার যে ট্রেডটা করবেন, ২ নাম্বার খাতায় যে পরীক্ষাটা দিবেন, ২ নাম্বার ট্রেড, ওইটা করবেন আপনি $২ এর। কেন $২ এর করবেন? ওই যে আপনার $১ লস হয়েছিল না ফার্স্ট ট্রেডে? তখন যদি আপনি $২ করেন, সেই $২ যদি আপনার প্রফিট হয়, তাহলে ওই যে $১ লস হয়েছিল, সেই $১ লসটা রিকভারি হয়ে গেল। প্লাস আপনি আরো $১ প্রফিটে চলে আসলেন। মজা না? এখন আমি ধরে নিলাম যে আপনি ১ম টাও লস করেছেন, ২য় টাও লস করেছেন। আপনি 80% হওয়ার পরেও ৫ টার ভিতরে আপনি ২ টা লস করে ফেলছেন। এখন তো আপনার জন্য এটা মানা যায় না। কিভাবে সম্ভব? আপনার রোল ১। আপনি কিভাবে ৫ টার ভিতরে ২ টা ফেল করে ফেলেন? সম্ভব না। ঠিক আছে? সম্ভব না। এখন ধরলাম ৩ নাম্বারে গিয়ে আপনি কি করবেন জানেন? ওই যে প্রিভিয়াস $১ লস ছিল ফার্স্ট ট্রেডে, সেকেন্ড ট্রেডে লস ছিল $২। তাহলে কয় ডলার লস হলো? $৩ লস হয়েছে। তো এখন আপনি ৩ নাম্বার ট্রেডটা কয় ডলার দিয়ে করবেন? $৪ দিয়ে। কেন $৪ দিয়ে করবেন? ওই যে আপনার প্রিভিয়াস যে $৩ লস ছিল ২ টা ট্রেডে, আপনি $৪ ট্রেডটা যদি ৩ নাম্বারে করেন, তাহলে আপনার $৪ প্রফিট হয়ে গেলে, আপনার ওই যে প্রিভিয়াস $৩ লস ছিল, ওটা রিকভারি হয়ে গেছে। প্লাস আপনি আরো $১ প্রফিটে চলে আসলেন। এখন আপনার রোল হচ্ছে ১, আপনি ৫ টার ভিতরে কি ৩ টা ফেল করে ফেলবেন? তাহলে তো আপনার রোল ১ হওয়ার যোগ্যতা নাই। তাহলে তো আপনি একবারে পুরাতন, আপনি একবারে বাজে স্টুডেন্ট। তাহলে আপনি কি একবারে বাজে স্টুডেন্ট যে কিনা ৫ টার ভিতরে ৩ টাতেই ফেল করে? তাহলে আপনার একিউরেসি 80% হলো না। তাহলে আপনার একিউরেসি কি হলো না? 80% হলো না। আপনি বাজে স্টুডেন্ট তালিকায় পড়ে গেলেন। ওকে ফাইন, ধরলাম যান।
5টার ভিতরে আপনি 3টা লস করেছেন, তাহলে আপনার লস কত ডলার হলো? $1 ফার্স্ট, 2 নাম্বারে হচ্ছে $2, কয় ডলার হলো? $3। আচ্ছা, 3 নাম্বারে গিয়ে আপনার $4 লস হয়েছে। তাহলে কত ডলার হলো? $60 লস হয়েছে। $60 লস হয়েছে। ওকে ফাইন। আপনি 4 নাম্বার ট্রেডে গিয়ে কি করবেন? 4 নাম্বার ট্রেডে গিয়ে কি করবেন? $15 এর ট্রেড করবেন। কেন? ওই যে সরি $15 না, আপনার কয় ডলার লস হয়েছিল? $1, $2, $3 আর হচ্ছে $4, $60। হ্যাঁ, $60 আপনার লস হয়েছিল। তো $60 যদি লস হয়, তাহলে আপনি 4 নাম্বার ট্রেডটা কয় ডলার দিয়ে করবেন? $8 দিয়ে করবেন। $8 দিয়ে করবেন। $8 দিয়ে কেন করবেন? ওই যে $60 লস ছিল, সেই $60 লস রিকভারি হয়ে যাবে, প্লাস আপনি আরো $1 প্রফিটে থাকবেন। তাহলে হলো না? আপনার 3টা ট্রেড লস হওয়ার পরেও আপনি কিন্তু প্রফিটেই থাকলেন দিন শেষে। লস হওয়ার পরে সেটা কিভাবে আমরা করি দেখছেন? ইজি কিন্তু। কিন্তু তারপরও মানুষ কেন পারে না সেটাও আমি আপনাদেরকে বলব যে তারপরও মানুষ কেন পারে না? ক্লিয়ার করে দেব। আচ্ছা। তো ধরলাম আপনি ৫ টার ভিতরে ৪ টাতেই ফেল করছেন। আপনি লাস্ট ৪ নাম্বারে যে ট্রেডটা করছেন $60 এর, ওটাও আপনি লস করছেন। তাহলে তো আপনি মনে করেন যে আপনার রোল ১ হওয়ার কোনো যোগ্যতা নাই। আপনি যদি ৫ টার ভিতরে ৪ টাই ফেল করেন, তাহলে আপনার রোল কিভাবে ১ হয়? তাহলে আপনি চুরি করছেন, ডাকাতি করছেন। দেখে মানুষটা দেখে আপনি ১ নাম্বার হয়ে গেছেন। তাহলে আপনি কিন্তু ট্রেডার না, আপনি স্টুডেন্টও না। যে কিনা ৫ টার ভিতরে ৪ টা ফেল করে সে ট্রেডারও হতে পারে না। আর যে কিনা ৫ টার ভিতরে ৪ টাই ফেল করে পরীক্ষার খাতায়, সেও কোনো স্টুডেন্টের তালিকায় পড়ে না। ঠিক আছে? আচ্ছা, এখনো আপনার কাছে একটা চান্স আছে। লাস্ট একটা চান্স, ৫ নাম্বার ট্রেড। ৫ নাম্বার ট্রেডে গিয়ে আপনি কি করবেন? আচ্ছা, ওকে ফাইন। আপনার ৩ টা ট্রেডে লস হয়েছে $60 আর একটা ট্রেডে লস হয়েছে $8, $15। তো ৫ নাম্বার ট্রেডে গিয়ে আপনি ট্রেড করতে পারেন $16 অথবা $20। তখন আপনার কি হবে? ওই যে প্রিভিয়াস ৪ টা ক্যান্ডেলে যে লসটা হয়েছে, সেটা আবার ওই ৫ নাম্বার ট্রেডে গিয়ে সব লস রিকভারি হয়ে প্লাস আপনি প্রফিটে চলে আসবেন। আচ্ছা। তো আপনি ৫ টা ট্রেড যদি করেন, আপনার একটা ট্রেড কি প্রফিট হবে না? সেই যোগ্যতা কি আপনার হয় নাই? সেই যোগ্যতা কি আপনার হয় নাই? ৫ টা ট্রেড করলে যদি আপনি ৫ টা ট্রেডে লস করেন, তাহলে তো আপনি ট্রেডারই হলেন না। তো ৫ টা ট্রেড করলে আপনি কি একটা ট্রেড প্রফিট করতে পারবেন না? ভুলবশতও তো একটা ট্রেড প্রফিট হয়ে যায়। ভুলবশতও তো একটা ট্রেড আপনার প্রফিট হয়ে যেতে পারে ৫ টা ট্রেডের ভিতরে। ৫ টার ভিতরে তো আর ৫ টাই লস যাবে না। একটা তো আপনাকে প্রফিট দিবে। কিন্তু ওই একটা যে আপনাকে প্রফিট দিবে, ওই একটার মাধ্যমেই আপনার সমস্ত লস রিকভারি হয়ে যাবে, প্লাস আপনি প্রফিটেও চলে আসবেন। এটা হচ্ছে ট্রেডিং এর একটা মজা। তো আমি একটু মাইকটা আপনাদের অন করি, যে আমি যেগুলো বলতেছি আপনাদের মাথায় কি ঢুকতেছে? আর কিরকম লাগতেছে বলেন? মাইক অন করে দিছি। বলেন সবাই। জি ভাই, আলহামদুলিল্লাহ বুঝতেছি। বুঝতেছেন? ভালো জি লাগতেছে না? আলহামদুলিল্লাহ, ভালো অনেক লাগতেছে না? ভালো লাগছে ভাই। সুপার ভাই ছিলেন। সেই লাগছে সেই কঠিন কোনো কিছু জি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ। কঠিন কোনো কিছু মনে হচ্ছে? কঠিন লাগতেছে? না 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 ভাই, ভাই আমার কাছে একটা প্রশ্ন আছে ভাই। হাসানুর রহমান নাকি? জি জি হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলেন। বুঝতে আচ্ছা, প্রশ্নগুলো আমরা পরে শুনি। আগে আপনাদের প্রশ্নের অ্যান্সার দিয়ে তো আমি সময় শেষ করতে পারব না। আচ্ছা, আমি বলে যাই আবার, হ্যাঁ? শুরু করি। কোশ্চেন পরে। আচ্ছা, কোয়েশ্চেন গুলো পরে শুনবো। আগে আমি আমার টপিক গুলো শেষ করে দিই। আপনাদের সাথে অনেক কথা বলবো, সমস্যা নেই। আপনাদের জন্য একটা পাবলিক গ্রুপও করা আছে। সেই পাবলিক গ্রুপে আপনারা সারাদিন মেসেজ করতে পারবেন, সারাদিন কথা বলতে পারবেন। আমাকেও পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, তারপর আমি আবার শেয়ার করি, হ্যাঁ? এখন আরেকটা জিনিস হচ্ছে ট্রেডিং এ তাহলে ইনকাম কিরকম? ট্রেডিং এ কি লাখ টাকা ইনকাম করা যায় মাসে? ট্রেডিং এ লাখ টাকা না, ট্রেডিং এ একদিনে কোটি টাকাও ইনকাম করা যায়। এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসবে যে কোটি টাকা ইনকাম করা গেলে নাইম ভাই কেন ফ্রি কোর্স করে? নাইম ভাই তো কোটি টাকার মালিক। আমি বলবো না যে আমি কোটি টাকার মালিক, কিন্তু আমি বলবো কেন আপনাদেরকে ফ্রি কোর্স করে। আপনারা নিজেরাই জেনে যাবেন একটু পর। আমার তো ট্রেডিং থেকে ইনকাম আছে, কিন্তু আপনাদেরকে ফ্রি কোর্স করে আমার লাভ কি? এটা আপনারা জেনে যাবেন একটু পরে, যে আপনাদেরকে ফ্রি কোর্স করে হয়তো আমার কোনো লাভ নাই, কিন্তু আপনাদেরকে নিয়ে কাজ করলে আমার লাভ আছে। আপনাদেরকে নিয়ে কাজ করলে আমার লাভ আছে, কিন্তু আপনাদেরকে ফ্রি কোর্স করে আমার কোনো লাভ নেই। কিন্তু আপনাদেরকে ফ্রি কোর্সটা কেন করাচ্ছি? ফ্রি কোর্স করার পর আপনারা আমার সাথেই কাজ করবেন। আমার সাথেই কাজ করবেন এবং আপনারা নিজেরা আমার মাধ্যমে ইনকাম করতে পারবেন। আর এটা হয়, প্রত্যেকটা ব্যাচেই হয়। আপনারা দেখছেন মনে হয় অলরেডি। টিকটকে দেখছেন হয়তো প্রফিট গুলা, ফেসবুকে হয়তো দেখছেন আমাদের পেজে, ইউটিউবে হয়তো দেখছেন আমাদের তো ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপলোড করা হয়। হয়তো ইউটিউব থেকে দেখছে কেউ ফেসবুক থেকে দেখছে, কেউ টিকটক থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, কেউ টেলিগ্রাম থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে তারা আমাদের কোর্সগুলো পেয়েছে। ঠিক আছে? এই ফ্রি কোর্সের ব্যাপারে জানতে পেরেছে বা আমার ব্যাপারে তারা জানতে পেরেছে। যাক, জানতে পেরেছে ভালো। হয়তো আমার মাধ্যমে কিছু হতে পারে আপনাদের। আর আশা করি হবে।
আশা করি হবে। ঠিক আছে, এখন একটা জিনিস আসেন, এখানে ইনকামটা তাহলে এই কোটি টাকা যে ইনকাম করে মানুষ কিভাবে করে? কোটি টাকা ইনকাম কি আপনি করতে পারবেন? আপনিও পারবেন কোটি টাকা ইনকাম করতে, খুব ইজি, খুব ইজি, আপনিও পারবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি এই জিনিসটা আপনাকে বলে দিচ্ছি, যে ট্রেডিং এ আপনি যতই শিখেন না কেন, ট্রেডিং এ আপনি যতই শিখেন না কেন, আপনি ট্রেডিং এ মাস্টার হয়ে গেছেন, কিন্তু সেই মাস্টারের দাম কত পার্সেন্ট জানেন? 20%। মানে ট্রেডিং এ আপনি মাস্টার, কিন্তু আপনার দাম হচ্ছে 20%। তাহলে বাকি 80% কি? বাকি 80% না, বাকি হচ্ছে 60%। বাকি হচ্ছে 60%। 20% হচ্ছে আপনার লস হওয়ার চান্স, আর আপনি যা শিখেছেন সেগুলো হচ্ছে 20%। তাহলে বাকি 60% কি জানেন? বাকি 60% হচ্ছে আপনার রুলস, আর আপনার মানি ম্যানেজমেন্ট, আপনার রিস্ক ম্যানেজমেন্ট, আপনার ইমোশন। এগুলোর মানে কি? মানি ম্যানেজমেন্ট আসি আমরা, হ্যাঁ? মানি ম্যানেজমেন্ট হচ্ছে ওই যে আমি শুরুর দিকে আপনাকে বুঝালাম, 5টা ট্রেড লস হলে কি আপনার একটা ট্রেড প্রফিট হবে না? হবে। কিন্তু ওই যে প্রফিটটা হয়েছে, ওইখানে একটা মানি ম্যানেজমেন্ট ছিল না? $1 পর $2, $2 পর $3, $3 পরে কয় ডলার? $4, $4 পর $60, এরকম একটা মানি ম্যানেজমেন্ট ছিল না আমাদের? এটা হচ্ছে 1 নাম্বার রুলস। এই মানি ম্যানেজমেন্টের সাথে জড়িত হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট কি? এখন আপনি $1 লস করছেন, ওকে ফাইন। পরে $2 লস করেছেন, ওকে ফাইন। পরে কয় ডলার লস করেছেন? $4 লস করেছেন, ওকে ফাইন। এখন আপনার ভয় হচ্ছে যে 3টা ট্রেড লস হয়ে গিয়েছে, $60 লস। এখন 4 নাম্বার ট্রেডটা আপনি $8 নিতে ভয় পাচ্ছেন। যদি এটা আমার লস হয়ে যায়, তাহলে তো আমার বড় একটা অ্যামাউন্ট লস হয়ে যাবে। তাহলে কি হবে? একটু ওয়েট প্লিজ। আচ্ছা, একটু ফোন আসছিল। ওকে। ওই যে একটা মানি ম্যানেজমেন্ট আপনাদেরকে দেখাইলাম যে লস হলে এভাবে এভাবে করবেন। এই লসের এই যে মানি ম্যানেজমেন্টটা, এই মানি ম্যানেজমেন্টের সাথে রিস্ক কিভাবে জড়িত? এখন রিস্কটা হচ্ছে, আপনি এই যে $60 লস করার পরে 4 নাম্বার ট্রেড না 5 নাম্বার ট্রেড যখন আপনি $8 করতে যাবেন, তখন আপনার মনে একটু ভয় কাজ করে। তখন আপনার মনে কি কাজ করে? একটু ভয় কাজ করে। যদি এটা আমার লস হয়, তাহলে কিন্তু আমার বড় একটা অ্যামাউন্ট লস হয়ে যাবে। আমি অনেক লসে পড়ে যাব। আপনি এই ভয়ে কি করেন জানেন? আপনি তখন $60 লস হওয়ার পরে $2 এর ট্রেড করেন, বা অথবা $3 এর ট্রেড করেন। এখন ওই $3 আপনার প্রফিট হয়ে গেছে। ওই ট্রেডটা কি হয়েছে? আপনার প্রফিট হয়ে গেছে। কিন্তু ওই ট্রেডটা প্রফিট হওয়ার পরেও আপনি মাইনাস কততে আছেন? 4 এ আছেন। মানে আপনি তাও লস 4 এ আছেন। এই যে আপনি রিস্কটা নেন নাই, এই রিস্কটা না নেওয়ার কারণে আপনার কি হয়েছে? আপনি এখনো প্রফিট হওয়ার পরেও আপনি -4 এ আছেন। তখন আপনি কি করলেন? এর পরের ট্রেডে গিয়ে আপনি $4 এর ট্রেড করলেন। কিন্তু ওই $4 আবার লস হয়ে গেল। তখন আপনার $8 লস হয়ে গেছে। এখন আপনার মাথা কাজ করবে না। এখন আপনি আপনার সাইকোলজি নষ্ট করে ফেলবেন। আপনার ইমোশন কাজ করবে না। এখন আপনি কি করবেন জানেন? উড়াধুরা কাজ করবেন, উড়াধুরা। উড়াধুরা ট্রেড করবেন। হ্যাঁ, আমার $8 লস হয়ে গেছে। এখন আমি $10 ট্রেড করব, এখন আমি $15 ট্রেড করব। লস হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে, ইমোশন কন্ট্রোল করতে পারবেন না, আন্দাজে ট্রেড করবেন, ঠিকঠাক মতো এনালাইসিস করবেন না, ভুল হয়ে যাবে, ভুল ট্রেড হয়ে যাবে। পরবর্তী দেখবেন যে আপনার $8 জায়গায় $20 হয়ে গেছে। পরে আপনি কি করবেন জানেন? ফুল ব্যালেন্স মারবেন। যা আছে, যা হবে, যা হওয়ার হবে। হয় একবারে যাবে, না হয় একবারে আসবে। এই যে ভুলটা করবেন, রাগের মাথায় ইমোশন কন্ট্রোল করতে না পেরে, সাইকোলজি নষ্ট হয়ে যাবে। তখন আপনি ফুল অ্যামাউন্টে ট্রেড করে দিবেন। ওটা লস হয়ে যাবে, আর আপনার ব্যালেন্স দিন শেষে 0 হয়ে যাবে। পরে আপনি কি করবেন? কান্নাকাটি করবেন, আর কিছুক্ষণ পর যে আফসোস করবেন, ইস! তখন যদি একটু ঠিকঠাক মতো ট্রেড করতাম, একটু মানি ম্যানেজমেন্ট, যদি রিস্কটা ঠিক মতো নিতে পারতাম, যদি ওই ট্রেডটা আমি এত ডলার ট্রেড করতাম, তাহলে কিন্তু আমি প্রফিটে থাকতাম। আর ভুলটা হতো না। এগুলো হচ্ছে জড়িত। তার মানে কি বুঝলাম? 60% কাজ করে হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্ট, আমাদের রিস্ক ম্যানেজমেন্ট, আমাদের ইমোশন, মাথা গরম করা যাবে না। তার মানে সবকিছুর আগে কি বুঝলাম? যে আমাদের রুলস। এগুলো হচ্ছে ট্রেডিং এর একটা রুলস। এই রুলস গুলো আপনাকে কি করতে হবে? মেইনটেইন করতে হবে। যতই লস হোক না কেন, মাথা ঠান্ডা রেখে নিরিবিলি ট্রেড করতে হবে। আমার কথা হচ্ছে হোক লস। কয়টা লস দিবে মার্কেট? ভুলবশত মার্কেট একটা হলেও আপনাকে প্রফিট দিবে। আর সেই একটা প্রফিট দিয়ে পুরা মার্কেটের লস রিকভারি হয়ে যাবে, প্লাস প্রফিট থাকবে। এই রুলসটা আপনাকে মাথায় রাখতে হবে অলওয়েজ। ওকে, ফাইন। এখন আমি আপনাদেরকে লাখপতির এবং কোটিপতির একটা মানি ম্যানেজমেন্ট আপনাদেরকে দেখাবো। আর আমাদের সাথে কিভাবে কাজ করতে হবে, যারা আমাদের সাথে কাজ করার জন্য মেসেজ করতেছেন বারবার, মেসেজ করতে হবে না। আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে, ঠিক আছে? এই একই কোয়েশ্চেনের অ্যান্সার বারবার দিতে বিরক্তি লেগে যায়। তাই আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি, এখন মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? যাতে এই কোয়েশ্চেনটা নেক্সট টাইম আর না আসে। ওকে? আচ্ছা। তো
আমি একটা কম্পাউন্ডিং ক্যালকুলেটর ওপেন করি, হ্যাঁ? আচ্ছা, এইখানে আমি একটা কম্পাউন্ডিং ক্যালকুলেটর ওপেন করেছি। ডলার কারেন্সি, আমরা তো ডলারে ট্রেড করবো, তাই এখানে আমরা ডলার করে দিয়েছি। আমরা টাকা কামাবো না, আমরা কামাবো হচ্ছে ডলার। বাংলাদেশে বলতে আমরা ডলার কামাবো। ওকে, মানুষ টাকা কামাবে, আমরা ডলার কামাবো। আচ্ছা, এখানে আমি ডেইলি কম্পাউন্ডিং করে দিচ্ছি। ওকে, এখন আমি আপনাদেরকে একটা অ্যামাউন্ট দিচ্ছি, লাখ টাকার অ্যামাউন্ট। লাখ টাকার যদি আপনি প্রফিট করতে চান তাহলে আপনার কিরকম একটা অ্যামাউন্ট লাগবে, আর কোটি টাকার প্রফিটে গেলে আপনার কিরকম স্টার্টিং অ্যামাউন্ট লাগবে সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি। আর আমাদের সাথে কাজ করতে গেলে কিরকম অ্যামাউন্ট লাগবে আর হচ্ছে বা সিস্টেমটা কি, এগুলো এখন আমি A to Z স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তো একটু মনোযোগ দিয়ে শুনবেন। যাদের ব্যালেন্স কম, এখানে আমি একটু বড় ব্যালেন্সে দেখাবো আপাতত। যাদের ব্যালেন্স কম, মানে $40, $50, $30, মানে যাদের ইনভেস্টমেন্ট কম ব্যবসার দিকে, শুরুতে তাদের ইনভেস্টমেন্ট কম আছে, তাদেরও লাখ টাকার অ্যামাউন্টের একটা হিসাব আমি দিয়ে দিব যে আপনিও পারবেন। 1 লাখ 2 লাখ না, মিনিমাম 20 থেকে 30 লাখ, মিনিমাম 20 থেকে 30 লাখ টাকা প্রফিট হবে। কিভাবে হবে দেখাই দিচ্ছি, তাও মাত্র 2 মাসের ভিতরে। এই 2 মাসটাকে কিভাবে 20 দিনে করা যাবে সেই সিস্টেমটা হচ্ছে আমার দায়িত্ব। এখন দেখেন, আচ্ছা, লাখ টাকা প্রফিট করতে গেলে আমাদের ব্যালেন্স লাগবে হচ্ছে $100। কত ডলার? $100। $100 বাংলা টাকায় কত টাকা জানেন? মাত্র 12,500 টাকার মতো। ঠিক আছে, 12,500 টাকা। এখন বাইন্যান্সে 125 টাকা করে ডলার চলতেছে, বাট এটা ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে মেবি 119 টাকা এখন। বাট যারা ডলার কেনা বেচা করে তারা তো প্রফিট করে বিক্রি করে, প্রফিট করে সেল করে, এরকম, তাই না? তো 125 টাকা করে আমাদেরকে এখন ডলার গুলো কিনতে হয়। আমরা তো ইন্টারন্যাশনাল ভাবে ডলার কিনতে পারি না, আমাদের 125 করে ডলার কিনতে হয়। তো 125 টাকা যদি ডলার হয় তাহলে $100 হবে 12,500 টাকা। ঠিক আছে, তো এখন আমাদের টার্গেট হচ্ছে 10%। কত পার্সেন্ট? 10%। কিসের পার্সেন্টেজ? আচ্ছা, $100 যদি থাকে, $100 ভিতরে কি আপনি 10 পাওয়ার ক্ষমতা রাখেন না? 100 ভিতরে কি আপনি 10 পাওয়ার ক্ষমতা রাখেন না? হ্যাঁ, রাখেন। 100 ভিতরে আপনি 10 পাওয়ার ক্ষমতা রাখেন। আচ্ছা, তো $100 ভিতরে কি আপনি $10 কামানোর ক্ষমতা রাখবেন না? পারবেন। 100 ভিতরে 10% পাওয়ার যোগ্যতা আপনার আছে। কজ আপনার মানি ম্যানেজমেন্ট, আপনার সবকিছু হচ্ছে 80%, মানে আমি আমার কথা বলছি, 80% এর উপরে আমার হচ্ছে 90% একিউরেসি। ঠিক আছে, আমি যদি ট্রেড করি আমার টার্গেট থাকবে 90% প্রফিট হওয়ার চান্স। আমি যদি 10টা ট্রেড করে হয় সর্বোচ্চ গেলে আমার একটা, যদি বেশি হয়েছে সর্বোচ্চ গেলে 2টা ট্রেড আমার লস হবে। ঠিক আছে, এরকম। তো আমি কি 100 এর ভিতরে 10 পাওয়ার যোগ্যতা রাখি না? আমি আমার কথা বলছি, আপনাদের না। রাখি। আমি 100 এর ভিতরে 100 পাওয়ার ক্ষমতা রাখি ট্রেডিং এ। 100 এর ভিতরে 100 পাওয়ার ক্ষমতা রাখি। বাট আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা কি 10 পাওয়ার ক্ষমতা রাখবেন না? রাখবেন। তো যদি 10 পাওয়ার ক্ষমতা আপনারা রাখেন 100 এর ভিতরে, তো আমরা একটা 60 দিনের বাজেট করি। 60 দিন, 2 মাস। 2 মাসে একটা টার্গেট। আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে $100, আমরা 10 পাওয়ার ক্ষমতা রাখি 10%, আর আমাদের টার্গেট হচ্ছে 60 দিন, মানে 2 মাস। তো আমি ক্যালকুলেট করি। আচ্ছা, আমার লিংকের টাইম আছে 10 মিনিট, তো আমি 10 মিনিটের মধ্যে জানি বুঝাতে পারবো না, আমি আবার লিংক দিব, আপনারা জয়েন করবেন। ওকে, তো $100, 10% হচ্ছে আমাদের টার্গেট, আর 60 দিন হচ্ছে আমাদের টার্গেট। ওকে, তো আমি এটাকে ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করার পরে 60 দিনের ক্যালকুলেটরে আমাদের এটা এসেছে 15 নভেম্বর, আজকে তো 15 তারিখ। তো $10 প্রথম দিন। ব্যালেন্স কত ডলার? $100 ছিল, আমাদের টার্গেট হচ্ছে $10, 10%। তাহলে $110 আমাদের মূল ব্যালেন্স হয়ে গেল প্রফিট হলে। আমি আগে প্রফিটের অ্যামাউন্ট দেখাবো, পরে লসের অ্যামাউন্ট দেখাবো। ঠিক আছে, আচ্ছা, পরে এই পরের দিন আমাদের ব্যালেন্স কত হয়েছে? 110। তো 110 এর 10% কত আসে? $11। তো আমাদের মূল ব্যালেন্স হয়ে গেল $121। তো $121 আমাদের প্রফিট অ্যামাউন্ট হচ্ছে $12। তাহলে 133 হয়ে গেল। মানে আপনি যতদিন প্রফিট করতেছেন আপনার ব্যালেন্স কিন্তু বাড়তেছে। তো বাড়ার পরে যখন আপনার ব্যালেন্স গিয়ে দাঁড়াবে $500, $505, তখন আপনার প্রফিট অ্যামাউন্ট থাকবে $50, যেটা বাংলা টাকা 6,000 টাকার উপরে একদিনে। আপনার ব্যালেন্স হয়ে গেল 555। এর পরের দিন আপনার টার্গেট থাকবে $55 প্রফিট করার, আপনার ব্যালেন্স হয়ে গেল 611। এর পরের দিন আপনার টার্গেট থাকবে $61, আপনার ব্যালেন্স হয়ে গেল 672। এর পরের দিন আপনার টার্গেট থাকবে $67, আপনার ব্যালেন্স হয়ে গেল 740। এর পরের দিন আপনার টার্গেট থাকবে $74, আপনার ব্যালেন্স হয়ে গেল 814। এর পরের দিন আপনার টার্গেট থাকবে $81, আপনার ব্যালেন্স হয়ে গিয়েছে কত? 895। এইভাবে কিন্তু আপনার ব্যালেন্স গুলো বাড়তেছে। যখন আপনার ব্যালেন্স গিয়ে দাঁড়াবে $1500, তখন আপনার পার ডে প্রফিট টার্গেট থাকবে $158। আপনার ব্যালেন্স কত হলো? $1744। তো এই পরের দিন আপনার টার্গেট হচ্ছে $174।
আপনার ব্যালেন্স হয়ে গেল কত $1919। তো যখন আপনার ব্যালেন্স গিয়ে দাঁড়াবে $3400, তো তখন আপনার প্রফিট অ্যামাউন্ট থাকবে কত ডলার $309, যেটা বাংলা টাকায় প্রায় 40,000 টাকার কাছাকাছি। তো $309 প্রফিট করার পর আপনার ব্যালেন্স হয়ে গেছে কত 3400। এর পরের দিন আপনার $340, আপনার ব্যালেন্স হয়ে গেছে 3740। এর পরের দিন $374, আপনার ব্যালেন্স হয়ে গেছে 4114। আচ্ছা, আমরা শুরু করেছিলাম 15ই নভেম্বর থেকে। তো আমরা দেখি 25শে ডিসেম্বর আমাদের কতদিন হয়, 15 নভেম্বর থেকে 25শে ডিসেম্বর 40 দিন। তো 40 দিনে আমাদের ব্যালেন্স হয়ে গিয়েছে $4978। তো 41 নাম্বার দিনে গিয়ে আমাদের টার্গেট হচ্ছে কত $497। আমাদের মোট ব্যালেন্স হয়ে গেল $5476। তো এইভাবে কি হচ্ছে, যতদিন যাচ্ছে আপনার প্রফিট অ্যামাউন্ট বাড়তেছে, সাথে সাথে আপনার ব্যালেন্সটা বড় হচ্ছে। আর ব্যালেন্স বড় হওয়ার কারণে কি হচ্ছে, আপনার প্রফিটের 10%টা কিন্তু বেড়ে যাচ্ছে, পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। যখন আপনার ব্যালেন্স হয়ে যাবে $10,000, তখন আপনার প্রফিট অ্যামাউন্ট থাকবে পার ডে $1,000। $1,000 কত বাংলা টাকায় 1,20,000 টাকা। যখন আপনার ব্যালেন্স হয়ে যাবে $20,000, $20,000 হবে আমাদের আহ কত নম্বর দিনে 54 নম্বর দিনে হয়ে যাবে আমাদের ব্যালেন্স $20,000। ঠিক আছে, তো তখন আমাদের প্রফিট অ্যামাউন্ট হবে $2,079, যেটা বাংলা টাকা প্রায় 2.5 লাখ টাকার কাছাকাছি একদিনে। একদিনে 2.5 লাখ টাকার কাছাকাছি। আর সর্বশেষ দিনে আমাদের প্রফিট টার্গেট থাকবে হচ্ছে $2,768। মানে 29 নাম্বার দিনে আমাদের মোট ব্যালেন্স থাকবে $27,680। আর আমাদের 60 নাম্বার দিনে আমাদের প্রফিট টার্গেট থাকবে $2,768 এবং আমাদের 60 দিনে আমাদের ব্যালেন্স দাঁড়াবে $30,448। তো এখানে আমাদের ইনভেস্টমেন্ট ছিল কত ডলার $100। তাহলে আমাদের মোট প্রফিট কত $30,348। তো এটাকে যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি, $30,348 কনভার্ট টু বিডিটি, তো আমাদের মোট ব্যালেন্স গিয়ে দাঁড়াচ্ছে কত 36,28,000 টাকা। 36,28,288 টাকা। কয় মাসে হলো? মাত্র 2 মাসে। আর আমাদের ইনভেস্টমেন্ট ছিল কত মাত্র 12,500 টাকা। সেখান থেকে সেই 12,000 টাকাকে আমরা কি করেছি, মাত্র 60 দিনে 36 লাখ টাকা কনভার্ট করেছি। কিন্তু কথা হচ্ছে এখানে 60 দিনের ভিতরে তো 60 দিনে প্রফিট হলো, লস কি হবে না? হবে। এখন আপনাদের লসের সিস্টেমটা কি থাকবে? ওই যে আপনি 10% প্রফিট করতেছেন, ওই 10% প্রফিট হলে আপনি কি হচ্ছেন, বের হয়ে যাচ্ছেন, আপনি কিন্তু সেদিন আর ট্রেড করতেছেন না। ঠিক সেম ভাবে আপনার যদি 10% লস হয়ে যায়, আপনি কি করবেন না, ট্রেড করবেন না। মানি ম্যানেজমেন্টের ভিতরে থেকে 10% লস হয়ে গেলে আপনি বের হয়ে যাবেন এবং 10% প্রফিট হলে আপনি বের হয়ে যাবেন। এটা হচ্ছে স্টপ লস। এখন আমার সিস্টেমটা বলি, এটা হচ্ছে লাখ টাকার অ্যামাউন্ট। ফার্স্ট স্টেপে যারা আমাদের সাথে কম্পাউন্ডিং করে, আমি গ্রুপে অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি $100 টু $30,348। আমি কোটি টাকার ভিডিও দিই নাই, কোটি টাকার অ্যামাউন্টে আপনাদেরকে সেকেন্ড স্টেপে নামাবো। আপনাদেরকে ফার্স্ট স্টেপে নামাবো হচ্ছে লাখ টাকার অ্যামাউন্টে। কোটি টাকার অ্যামাউন্টটা হবে আমাদের এই টার্গেটটা ফিল আপ হয়ে যাওয়ার পরে সেকেন্ড টার্গেটটা হচ্ছে আমাদের কোটি টাকার অ্যামাউন্টে। ওকে, আচ্ছা, ফার্স্ট স্টেপ আমাদের ডান। যখন ফার্স্ট স্টেপ আমাদের ডান হয়ে যাবে, মানে আমার সাথে যারা কাজ করবে এখন তাদের কথা বলতেছি, ফার্স্ট স্টেপ যাদের ডান হয়ে যাবে তখন তারা সেকেন্ড স্টেপে যাবে কোটি টাকার অ্যামাউন্টে। কোটি টাকার অ্যামাউন্ট ফিল আপ হয়ে যাওয়ার পরে হচ্ছে বিলিয়নিয়র। আমি ওগুলা বাদ দিয়ে দিচ্ছি, আমি জাস্ট ফার্স্ট স্টেপটাই বুঝাচ্ছি, সেকেন্ড স্টেপ এটা অনেক দেরি আছে। ঠিক আছে, ফার্স্ট স্টেপটা বুঝে নেন, 36 লাখ টাকা। এখন আমার সাথে যারা যারা কাজ করবে এখন বুঝেন, এখন আপনারা যদি আমার সাথে কাজ করেন, মানে ধরেন আপনি সবকিছু জানেন, ট্রেডিং এর রুলস মুলস সবকিছু জানেন, কিন্তু আপনার সাহস নাই, আপনি নিজে নিজে ইনভেস্ট করে লস হওয়ার একটা ভয় আপনার আছে, কিন্তু চাচ্ছেন এই লসটা যেন না হয়, সেই ক্ষেত্রে আপনি আমার সাথে কাজ করতে চান। আমার সাথে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে পেইড ভাবে চার্জ করতে হবে, মানে চার্জ চার্জ দিয়ে দিয়ে আপনাকে কাজ করতে হবে। সেই সিস্টেমটা কি আমি বলে দিচ্ছি। ওকে, এখন আসেন 36,28,000 টাকা, এটা হচ্ছে আমাদের 2 মাসে। এখন এই 2 মাসটাকে আমরা চাইলে 20 দিনে কনভার্ট করতে পারবো, 20 দিনে কনভার্ট করে দিব। এটা হচ্ছে পরে, আগে সেকেন্ড স্টেপটা আমি বুঝাই দিই। তো 2 মাসে 60 দিন, 60 দিনে আমাদেরকে কয়টা ক্লাস করতে হচ্ছে, 60টা ক্লাস করতে হচ্ছে। আচ্ছা, তো আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, যাদের অ্যামাউন্ট কম, যাদের অ্যামাউন্ট কম, ধরেন $100 তো সবাই পারবে না, এখানে স্টুডেন্ট আছে অনেক, রাইট? তো কারা কারা স্টুডেন্ট আছেন একটু হ্যান্ড রেজ করেন তো, স্টুডেন্ট আছেন কারা কারা একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, আমি জানি অনেকেই আছে স্টুডেন্ট, অনেকে আছে স্টুডেন্ট। ওকে ফাইন, আর হ্যান্ড রেজ করতে হবে না, আর হ্যান্ড রেজ করতে হবে না। এখন অধিকাংশই হচ্ছে স্টুডেন্ট।
তো দেখা যাবে কি তারা চাইলেও $100 ইনভেস্ট করতে পারবে না, বা তারা কি করে, তারা তো যে হাত খরচের টাকা জমিয়ে জমিয়ে তারা হচ্ছে এগুলো টুকটাক করে থাকে। কিন্তু যারা, যাদের $100 করার ক্ষমতা আছে তারা $100ই করবে। যাদের $100 করার ক্ষমতা নাই তারা কি মিস করবে এটা? না, তারাও মিস করবে না, তারাও করতে পারবে। কিভাবে? যদি তারা করতে চায় তাদের মিনিমাম ইনভেস্টমেন্ট থাকতে হবে $40 থেকে $50। কত থেকে কত ডলার? $40 থেকে $50, যেটা বাংলা টাকায় ৳৬,০০০ মতো আসবে, ৳৫,০০০ থেকে ৳৬,০০০। তো ৳৫,০০০ থেকে ৳৬,০০০ ব্যবসার জন্য ইনভেস্ট করার যোগ্যতা অবশ্যই আপনি রাখেন। ঠিক আছে? এখন $৫,০০০ থেকে ৳৬,০০০ যদি সে ইনভেস্ট করে, তার তো $100 হলো না, তার হলো কত ডলার? 40 থেকে $50 হলো। এখন আপনারা কিভাবে, তাহলে কি আপনারা $100 কম্পাউন্ডিংটা করতে পারবেন না? হ্যাঁ, পারবেন। আপনি যখন $40 $50 নিয়ে আমাদের গ্রুপে ঢুকবেন, আপনাদের জন্য আলাদা আরেকটা গ্রুপ আছে। সেই গ্রুপে আমরা কি করি, যাদের ব্যালেন্স কম থাকে তাদেরকে সেই গ্রুপে ঢুকাই। ঢুকানোর পরে তাদের সেই ব্যালেন্সটাকে আমরা সিগন্যাল দিয়ে কি করি, সিগন্যাল দিয়ে আমরা $100 রূপান্তরিত করি। $100 রূপান্তরিত করি। দেন হচ্ছে আমরা তাকে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন করাই। কম্পাউন্ডিং গ্রুপে কি করি, তাকে জয়েন করাই। দেখা গেল যে আপনার একজনের ৬০ দিন লাগতেছে, যে সরাসরি কম্পাউন্ডিং এ জয়েন করতেছে তার লাগতেছে ৬০ দিন, আর যে $50 নিয়ে আসছিল তার লাগবে হয়তো ৭০ দিন অথবা ৭৫ দিন। কিন্তু এখন আমরা যদি ২ মাসের কম্পাউন্ডিংটাকে, এই যে ৬০ দিনের যে কম্পাউন্ডিংটা, ৬০ দিনের যে ৬০টা ক্লাস, এই ৬০টা ক্লাসকে, ৬০ দিনে তো আমাদের ৬০টা ক্লাস হবে। তো এই ৬০টা ক্লাসকে আমরা ২০ দিনে যদি কনভার্ট করতে যাই, তাহলে আমাদের প্রতিদিন কয়টা করে ক্লাস করতে হবে? ৩টা করে। ৩টা করে ১০ দিনে ৩০টা, ২০ দিনে ৬০টা। তার মানে কি হলো? আমাদের ৬০ দিনের ভিতরে ৳৩৬,০০,০০০ প্রফিট হওয়ার কথা ছিল। কিন্তু সেই ৳৩৬,০০,০০০ আমাদের ২০ দিনে প্রফিট হয়ে গিয়েছে। আমরা টাইম ম্যানেজমেন্ট করে, আমরা এটার ভিতরে টাইম ম্যানেজমেন্টটাকে ইনক্লুড করে রেগুলার ৩টা করে যদি ক্লাস হয়, তাহলে ৩টা ক্লাস যদি আপনি পেয়ে যান, তাহলে ৩টা ক্লাসে আপনি ২০ দিনের ভিতরে ৬০টা ক্লাস কভার করে ফেলতে পারবেন। তো ৬০টা ক্লাসের ভিতরে আপনার এই অ্যামাউন্টটা হয়ে যাবে। এটা হচ্ছে টাইম শর্ট করার জন্য। ৬০ দিনেরটা আমরা ২০ দিনে নিয়ে আসছি। তাহলে ওই যে ৭৫ দিন যাদের ছিল তাদের কয়দিন লাগবে? তাদের সর্বোচ্চ গেলে ২৫ দিন লাগবে। ধরেন আমরা ১ম ৫ দিন আপনাকে ২-৩টা করে ক্লাস পান। ১ম ৫ দিন লাগবে না, ৩ থেকে ৪ দিন লাগবে। ৩ থেকে ৪ দিনের ভিতরে আপনার ব্যালেন্সটা $১০০ হয়ে যাবে। দেন হচ্ছে আমরা কি করব, আপনাকে $১০০ হওয়ার পরে সেই কম্পাউন্ডিং গ্রুপে এড করব। তখন আপনি $১০০ কম্পাউন্ডিং জয়েন করে এই অ্যামাউন্টটা প্রফিট করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে এই অ্যামাউন্টটা যে আমি আপনাদেরকে প্রফিট করাচ্ছি, আমার লাভ কি? এটা আসবে নেক্সট ক্লাসে। ঠিক আছে? তো টাইম প্রায় শেষ। ৪০ থেকে ৫০ সেকেন্ড টাইম আছে। আমি নতুন আরেকটা লিংক দিচ্ছি আপনাদেরকে। আপনারা জয়েন করেন। এখন আমি ক্লিয়ার করে দিব। আমি এখন এই ক্লাসটা শেষ হওয়ার পরে নতুন আরেকটা লিংক দিচ্ছি গ্রুপে। সেই লিংকে ক্লিক করে এখনই জয়েন হয়ে যান। হয়তো আর ০.৫ ঘন্টা টাইম লাগবে সব শেষ করে দিতে। ঠিক আছে? ০.৫ ঘন্টার ভিতরে আপনারা ০.৫ ঘন্টা ক্লাস করতে হবে আরো। তো আমি এখন লিংক দিয়ে দিচ্ছি। আপনারা এখনই জয়েন করবেন। সাথে, সাথে জয়েন করবেন। ঠিক আছে? ওকে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। ২-৩ মিনিট ওয়েট করি। সবাই একটু জয়েন করুক।
ওকে, নাও স্টার্ট। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? আচ্ছা, লাখ টাকার অ্যামাউন্টে ছিলাম। ও, যেটা বলেছিলাম যে যাদের ব্যালেন্স কম আর কি, তো তারা কিভাবে করবে? ওই যে বললাম 60 দিনে 60টা ক্লাস হবে। তো সেই 60টা ক্লাসকে আমি কি করব আপনাদের জন্য? একদিনে 3টা করে ক্লাস রাখবো। একদিনে 3টা করে ক্লাস রাখবো। আচ্ছা, আমি কিভাবে প্রফিট করি সেটা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, এখন ধরেন, আচ্ছা আপনি যদি ট্রেড করেন, আপনার ভয় থাকতে পারে যে আমি 5টা ট্রেড করলে 5টা ট্রেডও আমার লস হতে পারে। আপনার এই ভয়টা থাকতে পারে বা আপনার রিস্ক ম্যানেজমেন্ট তখন হয়তো কাজ করবে না। আপনি লস করে ফেলতে পারেন। আপনার এই ভয়টা থাকতে পারে। যখন আপনার 2-3টা ট্রেড লস হয়ে যাবে, ট্রেডিং কি আমার কাছ থেকে শুনেন। ট্রেডিং এখানে সহজ লাগতেছে। কিন্তু যখন আপনি ইনভেস্ট করতে যাবেন না, তখন কিন্তু আপনার হাত কাঁপবে। আপনি ভয় পাবেন। তখন আপনি ট্রেড করতে পারবেন না। আপনি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ঠিকভাবে নিতে পারবেন না। কিন্তু আপনি যদি 5টা ট্রেড করেন, আপনার 5টা ট্রেড লস হওয়ার চান্স থাকতে পারে। কিন্তু আমি যদি 5টা ট্রেড করি, আমার কি 5টা ট্রেড লস হওয়ার চান্স থাকবে? আপনাদের কি মনে হয় থাকবে? যদি আমি ট্রেডিং নাও পারি, যদি আমি ট্রেডিং নাও পারি, তাও কি আমার 5টা ট্রেডের ভিতরে 5টা ট্রেড লস হওয়ার চান্স থাকবে? থাকবে না। আমি বলি এখন, আমি যদি 5টা ট্রেড করি, তখনই তো বললাম, আমি যদি 10টা ট্রেড করি, একটা হাইয়েস্ট গেলে 2টা আমার লস যাবে। তার মানে বুঝে নেন, যদি আমি 5টা ট্রেড করি, 5টা ট্রেডের ভিতরে আমার কয়টা লস হতে পারে হাইয়েস্ট গেলে? একটা। এর বেশি কোনোভাবেই হওয়ার চান্স নাই আমার। যদিও হয়, যান ধরলাম 2টা ট্রেড আমার লস হবে। তাহলে 5টার ভিতরে 3টা ট্রেড আমার প্রফিট থাকবে। কিন্তু ওই যে মানি ম্যানেজমেন্ট করে আমি কি করব? 5টার ভিতরে 5টাকেই প্রফিটে আনবো। এখন আপনারা যদি আমার সাথে কাজ করেন, আমি কি আপনাদেরকে 10% প্রফিট করাইতে পারবো না? আমি যে অ্যামাউন্টটা দেখাইলাম এখানে, 60টা ক্লাসের অ্যামাউন্ট, 60 দিন বাদ দেন, 60টা ক্লাসের যে অ্যামাউন্ট দেখাইলাম আপনাদেরকে, 36 লাখ টাকা, ঠিক আছে, $100 থেকে। তো আমি কি আপনাদেরকে 10% করে প্রফিট করাইতে পারবো না? আমি যদি 100% প্রফিট করতে পারি, আপনারা কি আমি কি আপনাদেরকে 10% প্রফিট করাইতে পারবো না? পারবো। 60টা ক্লাসে 10% করে প্রফিট করাইতে পারবো। ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে প্রফিট করাইলে আমার লাভটা কি? ফ্রি কোর্স করাচ্ছে, প্রফিটও করাচ্ছে, কিন্তু আমার লাভ কি? অবশ্যই লাভ আছে। লাভটা বলবো। বলবো। আগে শেষ করতে দেন আমার টপিকগুলো, হ্যাঁ? আচ্ছা। যদি আমি আপনাদেরকে 10% করে প্রফিট করাইতে পারি, তাহলে 60টা ক্লাসে আপনার এই ব্যালেন্সটা কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আমি এখানে লসও ধরবো। আমি শুধু প্রফিটটা ধরবো না, আমি লসও ধরবো। এখন আমি কিভাবে আপনাকে প্রফিট করাবো? এই যে মার্কেট কোথায় যাচ্ছে, আপে যাচ্ছে, মার্কেট ডাউনে যাচ্ছে, মার্কেট এরপর কি রেড কালার ক্যান্ডেল করবে, না মার্কেট এরপর গ্রিন কালার ক্যান্ডেল করবে, আমি আপনাকে বলে দিব। আমি আপনাকে কি করব? বলে দিব। কিভাবে? কিভাবে বলবো? এই যে আপনাদের সাথে লাইভে আসছি, এই যে আপনাদের সাথে লাইভে কথা বলতেছি, এই যে আপনারা লাইভে শিখতেছেন আমার কাছে, ঠিক সেম ভাবে ক্লাসগুলো এরকম ভাবে হবে। আমি কি করব? লাইভে আপনাদেরকে লিংক দিব, মানে আমার সাথে ক্লাসে জয়েন করবেন। জয়েন করে আমার সাথে সাথে আপনারা ট্রেড করবেন। আমি যেখানে ট্রেড করব, আমি আপের জন্য ট্রেড করলে আপনি আপের জন্য ট্রেড করবেন, আমি ডাউনের জন্য ট্রেড করলে আপনি ডাউনের জন্য ট্রেড করবেন। কিভাবে? এখন অনেকে বলবে, ভাই আপনার এখানে যেরকম দেখাচ্ছে আমার ওইখানে কি সেরকম দেখাবে? হ্যাঁ, দেখাবে। আমার এখানে যেরকম দেখাচ্ছে, যদি আমার মনে হয় এই পরের ক্যান্ডেলটা ডাউনে যাবে, তাহলে আমি বলবো এই পরের ক্যান্ডেলটা ডাউনে যাবে। আমি যদি বলি এই পরের ক্যান্ডেলটা আপে যাবে, তাহলে এই পরের ক্যান্ডেলটা আপে যাবে। এই ক্যান্ডেলটা আপে যাওয়ার চান্স আছে কিছুটা। এখানে একটা রাউন্ড নাম্বার আছে। এই ক্যান্ডেলটা আপে যাওয়ার চান্স আছে। তো আমি কি করলাম? এখান থেকে আপের জন্য একটা ট্রেড নিলাম। ঠিক আছে? এই ক্যান্ডেলটা আপে যাওয়ার চান্স আছে। আমি এখান থেকে কি করলাম? আপের জন্য একটা ট্রেড নিলাম। এখন ধরেন আমার এই ট্রেডটা লস হয়ে গেল। ওকে ফাইন, একটা ট্রেড লস হতেই পারে। 5টা ট্রেড করব, একটা ট্রেড লস হতেই পারে। ঠিক আছে? সমস্যা নেই। কিন্তু 5টার ভিতরে কি আমার বাকিগুলো প্রফিট হবে না? হবে। কিন্তু যদি প্রফিট হয়, তাহলে কি আপনার লস হবে? লস হবে না। আর এখন এটা বুঝে নেন, নাইম ভাই যদি ট্রেড করে, তার মানে কি সে লস নিয়ে ফিরবে না। সে লস নিয়ে কি করবে না? ফিরবে না। সে যেইভাবেই হোক না কেন, সে সেটাকে কি করবে? প্রফিটে নিয়ে আসবে। আর আমি কখনো মার্কেট থেকে লস নিয়ে বের হব না। আচ্ছা, ওকে ফাইন। এটা জাস্ট দেখানোর জন্য ছিল। এটা লস হয়ে যাবে, ওকে ফাইন। একটা ট্রেড প্রফিট হয়েছে, ওটা লস হয়ে যাবে, ওকে ফাইন। একটা ট্রেড লস হতেই পারে। মার্কেট ডাউন ট্রেন্ড লস হতেই পারে। ওকে ফাইন। আমি যদি 5টা ট্রেড করি, 5 ট্রেড কি লস যাবে? যাবে না। একটা প্রফিট আসবেই। তো সে একটা প্রফিট আপনাদের কি হবে? সমস্ত লস রিকভারি হয়ে যায়, প্লাস আপনাদের প্রফিট চলে আসবে। ঠিক আছে? তো আমি যদি 5টা ট্রেড করি, অবশ্যই আপনাদেরকে 10% প্রফিট আমি করাই দিতে পারবো। এখন কথা হচ্ছে আমার লাভ কি তাহলে? আমার কি লাভ? ওকে ফাইন। আচ্ছা, কিভাবে সিগন্যাল দিব এটা তো বুঝে গিয়েছেন। আচ্ছা, এটা লস গেছে, দেখেন লস গেলে এরকম হবে। আচ্ছা,
সিগন্যালটা কিভাবে দিব? এই যে আমি যখন ট্রেড করব, আপনারা ট্রেড করবেন কয় ডলার করে? $1, $2 শুরুতে। বাট আমার ট্রেড থাকবে $50 থেকে $100 করে। মানে আপনি যদি ৳100 লস করেন, আমার লস হবে কত পার্সেন্ট জানেন? মানে আমার লস হবে প্রায় বাংলা টাকা ৬ থেকে ৭,০০০, হাইয়েস্ট গেলে ১২,০০০, ৫০,০০০, ৬০,০০০ টাকা পর্যন্ত আমার মানি ম্যানেজমেন্ট, ৳১,০০,০০০ পর্যন্ত মানি ম্যানেজমেন্ট আমার উঠে যাবে। মানে আপনি যদি লস করেন ৳১০০, ৳১২০, আমার লস হবে ওই ট্রেডে ৳১২,০০০, ৳৫,০০০, ৳৬,০০০। আমার মানি ম্যানেজমেন্ট যেটা। আপনার মানি ম্যানেজমেন্টের সাথে তো আমার মানি ম্যানেজমেন্ট মিলবে না। আপনি করবেন $১ এর ট্রেড আর আমি করব $৫০ এর ট্রেড। তো আপনার সাথে কিন্তু আমার মানি ম্যানেজমেন্ট মিলবে না। যেমন দেখেন, আমি তো ট্রেড করি নাই পরে আর। আপনার সাথে ব্যস্ত হয়ে গেলাম। যেমন এই ক্যান্ডেলে আমি কি করেছিলাম? আপের জন্য ট্রেড করেছিলাম, এটা আমার লস গিয়েছে। ওকে ফাইন। পরে লস হওয়ার পর আমি আর ট্রেড করি না আপনাদেরকে বোঝানোর জন্য। কজ এখন আমি ট্রেডের মুডে নাই। আর আজকে আমি ট্রেড করবও না এই কারণে। ঠিক আছে? যদি আমি এই ক্যান্ডেলে $20 এর ট্রেড করতাম, তাহলে আমার $10 লস রিকভারি হয়ে যেত। প্লাস আমার $10 প্রফিট থাকতো। বাট এই লসটা কিছু না। আমার একদিনের স্টপ লস থাকে ৳৫,০০,০০০, ৳৩,০০,০০০, ৳৪,০০,০০০। একদিনের স্টপ লস থাকে আমার। যে আমার যদি আজকে ৳৫,০০,০০০ লস হয়ে যায় আমি বের হয়ে যাব। আমার যদি আজকে ৳৩,০০,০০০ লস হয়ে যায় আমি বের হয়ে যাব। আর আমার টার্গেটটা থাকে এরকম। আজকে আমার টার্গেট হচ্ছে ৳৩,০০,০০০ প্রফিট করার। ৳৩,০০,০০০ প্রফিট হবে আমি বের হয়ে যাব। ৳৫,০০,০০০ প্রফিট হবে আমি বের হয়ে যাব। এরকম। মানে আমার একদিনের যে স্টপ লস থাকে অনেকের ১ বছরের ইনকামের সমান হয়ে থাকে। আবার আমার একদিনের যে প্রফিট হওয়ার চান্স থাকে সেটাও আবার অনেকের ১ বছরের ইনকাম হওয়ার সমান হয়ে থাকে। আমি একদিনে যেটা লস করি অনেকে সেটা ১ বছরের ইনকামও করতে পারে না। এরকম হচ্ছে বিষয়টা। দেখেন, এখানে আমি ট্রেড করি না বাট প্রফিট হয়ে যেত। যাক সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা 10% প্রফিট না যেটা বলেছিলাম। ওকে 10% কি প্রফিট করাতে পারবো না? আমি যদি এইখানে ধরেন আমি এখান থেকে আপের জন্য ট্রেড করেছি। আমি আপনাদেরকে বলেছি আপনারা এই মার্কেটটা ওপেন করেন। আপনারা কি করবেন? আমার সাথে, সাথে আপের জন্য ট্রেড করবেন। আমি মানি ম্যানেজমেন্টে তখন লাইভে বলে দিব যে এখানে এত ডলার, এখানে অত ডলার আমি বলে দিব। তারপর যদি শিওর শট আসে, একটা শিওর শট আসে তখন ওইদিন 10% না, ওইদিন আমাদের প্রফিট টার্গেট থাকবে 50%। যদি শিওর শট পেয়ে যাই মাঝখানে, তখন দেখবেন আমি তখন ওই জায়গায় আমি আমার ফুল ব্যালেন্সটা ইউজ করি। মানে আমার অ্যাকাউন্টে যা ব্যালেন্স থাকে ফুল ব্যালেন্সটা ইউজ করি এবং মেম্বারদেরকে ফুল ব্যালেন্স ইউজ করতে বলি না। বাস এক ট্রেডে 10% ইউজ করতে বলি, মানে বেশি না। কিন্তু ওইদিন আমাদের প্রফিট অ্যামাউন্ট থাকে অনেক বেশি। যদি শিওর শট আসে। বাট ওটা বাদ দিলাম। শিওর শটের কথা বাদ দিয়ে দেন। এখানে এটা বুঝে না। ওকে? তো আমি যদি আপনাকে 10% করে প্রফিট করাইতে পারি ৬০ টা ক্লাসে, তাহলে আপনাদের প্রফিট অ্যামাউন্ট থাকবে ৩৬,২৮,০০০ টাকা। ঠিক আছে? এখন কথা হচ্ছে এখানে কি লস হবে না? হ্যাঁ, আমি লসের অ্যামাউন্টটাও ধরে দিচ্ছি আপনাদেরকে। ধরেন ৬০ টা ক্লাসের ভিতরে আমাদের ১০ টা ক্লাস লস হয়েছে। যেহেতু আমরা ৬০ টা ক্লাস করব, ৬০ টা ক্লাসের ভিতরে আমাদের ১০ টা ক্লাস লস হয়েছে। ঠিক আছে? তাহলে আমাদের ৫০ টা ক্লাস প্রফিট ধরলাম। ৬০ টার ভিতরে কি ১০ টা ক্লাস লস হবে? সম্ভব? সম্ভব না। হয়তো ২-৩ টা ক্লাস বা ৪-৫ টা ক্লাস লস যেতে পারে। বাকি সবগুলো ক্লাসই প্রফিট থাকে। বাট আমি বেশি করেই ধরলাম। আমি বেশি করেই ধরলাম। ১০ টা ক্লাস ধরলাম। আর ধরলাম ১০ টা ক্লাসে আমাদের ৳৫০,০০০ করে লস হয়েছে। তো ১০ টা ক্লাসে যদি ৫০,০০০ করে লস হয় তাহলে ১০ টা ক্লাসে কয় লাখ টাকা? ৳৫,০০,০০০ আপনার লস হয়েছে। তারপর আপনার থাকতেছে কত? ৳৩১,২৮,০০০। কয় দিনে? ২০ দিনে ৬০ টা ক্লাসে। ২০ দিনে থাকতেছে। আচ্ছা ফাইন ধরলাম যে ১০ টা ক্লাস না, ১০ টা ক্লাস কম লাগতেছে। ২০ টা ক্লাস ধরলাম যান। ধরি। হবে না তো ২০ টা বাট আমি ধরতেছি আপনাদের জন্য। মানে আমি প্রফিট অ্যামাউন্টটা দেখাচ্ছি। আমি বেশি অ্যামাউন্ট দেখাবো না, আমি বেশি লোভও আপনাদেরকে দেখাবো না। কজ আমি যদি এখন বলি আপনাদেরকে এরকম প্রফিট থাকবে তাহলে আপনারা লোভে পড়ে যাবেন। আর আমি লোভ জিনিসটাকে পছন্দ করি না। আমি লোভ জিনিসটাকে একদমই পছন্দ করি না। যেজন্য আমি বলছি। ধরলাম যে ৫০ টা ক্লাস না, আমাদের ৪০ টা ক্লাস প্রফিট হয়েছে, ২০ টা ক্লাস আমাদের লস হয়েছে। ২০ টা ক্লাস কি হয়েছে? আমাদের লস হয়েছে। এখন ২০ টা ক্লাস যদি লস যায় তাহলে ৫০,০০০ করে যে ২০ টা ক্লাস আমরা লস করি তাহলে কত লাখ টাকা? ১০,০০,০০০ টাকা লস হয়েছে। ২০ টা ক্লাসে ১০,০০,০০০ টাকা লস হয়েছে। তারপর আপনার থাকতেছে কত? ২৬,২৮,০০০ টাকা। ওকে ফাইন। আমি আরো বেশি করে ধরবো। আমি আরো বেশি ধরবো। আমি অ্যামাউন্ট কমায় দিব আরো। আরো বেশি করে ধরবো। ধরলাম যে ২০ টা ক্লাসে ৫০,০০০ করে না, ২০ টা ক্লাসে ১,০০,০০০ টাকা করে লস হয়েছে। ২০ টা ক্লাসে ১,০০,০০০ টাকা করে লস হয়েছে আপনার। তাহলে ২০ টা ক্লাসে ২০,০০,০০০ টাকা লস হয়েছে। কিন্তু এটা তো অসম্ভব। কোনদিনও হবে না। বাট আমি বলতেছি আপনাদেরকে, লোভ লাগাচ্ছি না। লোভ লাগানো যাবে না আপনাদেরকে। ধরলাম ২০ টা ক্লাসে ২০,০০,০০০ টাকা লস হয়েছে। তাহলে তাও আপনার মোট প্রফিট থাকতেছে কত? ১৬,২৮,০০০ টাকা। তো ২০ দিনে ১৬,২৮,০০০ টাকা আপনার লাভ লস মিলায়া। আপনার লসও হয়ে গেছে, লাভও হয়েছে। তারপর আপনি প্রফিটে থাকতেছেন কত? ১৬,০০,০০০ টাকা। ১৬,০০,০০০ টাকা। আমি সব বাদ দিয়ে দিলাম। আমি ধরলাম আপনি সব লস করছেন। সব লস করছেন। তারপরেও কি? সব লস করার পর আপনার ১০,০০,০০০ টাকা থাকবে না? ২০ দিনে ১০,০০,০০০ টাকা।
20 দিনে 10 লাখ টাকা। তাহলে দিনে কত হইতেছে আপনার? 2 লাখ টাকা একটা অ্যামাউন্ট। বাট এটা তো পার্সেন্টেজ হিসাবে বাড়বে, তো আমি এভারেজ একটা হিসাব দিয়ে দিলাম। যদি আপনার 20 দিনে 10 লাখ টাকা হয়, সরি কি বললাম, 20 দিনে যদি 10 লাখ টাকা হয় তাহলে হচ্ছে কত, পার ডে 50,000 করে হচ্ছে আপনার গড়ে হিসাব করলে পার ডে 50,000 টাকা করে আপনার পড়বে, আপনার রেগুলার প্রফিট লস টস দিয়ে, যদি আমরা এটাকে টোটালি গড়ে হিসাব করি। ওকে, তো এই 10 লাখ টাকা কি প্রফিট করানো খুব টাফ হয়ে যাবে? এখন আমি একটু মাইকটা অন করি, আপনাদের বক্তব্য কি? এটা কি ইজি না? আর কেন করাচ্ছি, কিভাবে করাবো আমি বলে দিব আপনাদেরকে। বলেন, এটা কি খুব কঠিন কোনো কিছু? কঠিন লাগতেছে? ইজি। না এটা কঠিন না, বাট একটু ক্যান্ডেল প্যাটার্ন আর রাউন্ড নাম্বার গুলো একটু বুঝাইলে আর কি ওগুলো তো আরেকটু ক্লাসের ইজি হইতো টপিক, আর কি। ওগুলো তো ক্লাসের টপিক, ক্লাস তো শুরু হয় নাই আজকে আমাদের। জি ওগুলো ক্লাসের টপিক, ওগুলো জি থাকবে জি থাকবে এগুলো তো থাকবেই, ওগুলো হচ্ছে আজকে মাস্টার যা ক্লাস। জেনারেল আমি নলেজ একটা জিনিস জানতে চাই ভাই। হ্যালো আচ্ছা নাইম ভাই। শুনবো, আচ্ছা শুনবো, নাম কি? আচ্ছা নাইম ভাই, সৌদি, সৌদি তালুকদার, হ্যাঁ বলেন, সৌদি সৌদি তালুকদার তালুকদার, বলেন। ইয়েস। হ্যাঁ বলেন। আসলে আপনি যেভাবে মানে ইটস লাইক ম্যাজিক্যাল মিরাকল মানে যেভাবে বলতেছেন আর রিয়েলিটি হুম। এগুলো কি আসলে ঠিক থাকবে কিনা, এই ট্রাস্ট ওর্দিটা আসলে আপনি কিভাবে করতে পারি? আপনি কিভাবে আমাদের মাধ্যম, মানে আমাদের খবর কিভাবে পেলেন আপনি? পেয়েছি তো ভাই আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আচ্ছা যাই হোক, আপনি আমাদের টিকটক চ্যানেল, তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, টিকটকে ইউটিউব, মেনলি। এগুলো একটু ঘুরে আসবেন, ঠিক আছে? টেলিগ্রামটা ঘুরে আসবেন, আমি টেলিগ্রাম লিংক মেবি দিয়ে দিয়েছি, না কি দেওয়া হয় না, দিয়ে দিব। আর হচ্ছে আমাদের ফেসবুক পেজটাও ঘুরে আসবেন। গতকালকে ব্যাচ 36 একটা ফ্রি সিগন্যাল কি, ও হো, আমি তো আপনাদেরকে ফ্রি সিগন্যাল নিয়ে বলিই না, আচ্ছা এটা বলবো, সমস্যা নেই। তো গতকালকে ব্যাচ 36 একটা ফ্রি সিগন্যাল, তার মানে হচ্ছে আপনাদের গত ব্যাচটা, আপনার তো 37, আপনাদেরও ফ্রি সিগন্যাল হবে একদিন। তো গত ব্যাচ আপনি এটা একটু দেখে আসবেন, গতকালকের পোস্ট করা হয়েছে যে ব্যাচ 36 এ মেম্বাররা কি রিভিউটা দিছে, মানে আপনাদের আগের ব্যাচটা কি রিভিউ দিছে, ফেসবুকে পোস্ট করা আছে, টেলিগ্রামে পোস্ট করা আছে, একটু দেখে আসবেন, তাহলে আশা করি আমার আর কিছু বলতে হবে না। ঠিক আছে, একটু দেখে আসবেন। আচ্ছা চ্যাট আচ্ছা। বক্সটা ওপেন করে দিলে ভালো হয়। হ্যাঁ, ওটা আপনাদের জন্য আলাদা গ্রুপ আছে, চ্যাট বক্সে একটা আলাদা গ্রুপ আছে, ওটা আমি বলে দিচ্ছি, আসতেছে স্টেপ বাই স্টেপ। নাইম ভাই, আচ্ছা আমি মাইকটা অফ করে দিচ্ছি, আমি বলি, কজ যেহেতু আমার টাইম অনেকটা চলে যাচ্ছে, আমি বলে দিই, হ্যাঁ? আচ্ছা, তো এখন আমাদের সাথে, এখন তো বললাম যে আমাদের সাথে কাজ করতে গেলে আপনাকে এরকম একটা প্রফিট থাকবে, 20 দিনে একটা অ্যামাউন্ট আপনাদের থাকবে। কিন্তু আমাদের সাথে কাজ করার সিস্টেমটা কি? তাহলে এই যে আমি করাচ্ছি, আমার কি কোনো বেনিফিট নাই? এখন আমার বেনিফিটটা কোথায়, এখন আপনারা বুঝেন। আচ্ছা, আপনাদের একটা গ্রুপ আছে, ব্যাচ 37 ফ্রি সিগন্যাল। আপনারা এখন বর্তমানে যে গ্রুপে যুক্ত আছেন সেটা হচ্ছে 1 মিনিট স্কুল ব্যাচ 37। আর আপনাদের একটা পাবলিক গ্রুপ আছে, যে গ্রুপে এখনো কাউকে অ্যাড করানো হয় না, কিন্তু কাদেরকে অ্যাড করানো হবে সেটা আমি বলে দিচ্ছি। যারা আমাদের সাথে কাজ করবে তাদেরকেই ওই গ্রুপগুলোতে অ্যাড করানো হবে। ফ্রি সিগন্যাল ব্যাচ 37 পাবলিক গ্রুপ। এই গ্রুপে আপনারা মেসেজ করতে পারবেন, মানে আপনাদের কোনো প্রবলেম থাকলে আপনারা শেয়ার করতে পারবেন, কোনো কিছু না বুঝলে সেটা শেয়ার করতে পারবেন, আমাকে পাবেন সেই গ্রুপে। আপনার বড় কোনো সমস্যা হলে সেটা আমি রিপ্লাই করে দিতে পারবো। দেন হচ্ছে ইনবক্সে নক করলেও হয়তো একটু লেট হবে রিপ্লাই করতে, কিন্তু আপনি রিপ্লাই পাবেন। আমিও আপনাকে রিপ্লাই করব, বাট হয়তো পার্সোনাল ভাবে করলে হয়তো একটু টাইম লাগতে পারে, বাট গ্রুপের ভিতরে করলে কি হবে, দেখা যাবে মুন্না, মুন্না একটা জিনিস জানে ট্রেডিং রিলেটেড, বাট নিহান সেটা জানে না, বা সৌদি তালুকদার একটা জিনিস জানে, সেটা রুবায়েত জানে না, ঠিক আছে? তো এখন কি হবে, রুবায়েত যেটা জানে না সেটা কি করেছে, রুবায়েত কোশ্চেন করেছে গ্রুপের ভিতরে যে এই জিনিসটা বুঝতে পারতেছে এটা কি আসলে। তখন সৌদি তালুকদার ওইটা জানার কারণে কি হলো, সৌদি তালুকদার একটা রিপ্লাই দিয়ে দিল যেটা এই জন্য হয়েছে বা এটা এরকম, ঠিক আছে? ফলে কি হলো, আমি না থাকলেও আপনারা কিন্তু অ্যাক্টিভ মেম্বার পাওয়ার কারণে আপনারা কিন্তু সেটার অ্যান্সারটা সাথে সাথে পেয়ে যাচ্ছেন। আর বড় কোনো ঝামেলা হলে, বড় কোনো কোয়েশ্চেন হলে, যখন সেটা আপনারা বুঝবেন না, যখন আমি সেটা দেখব, তখন সেটার অ্যান্সারটা কিন্তু আমি দিয়ে দেব। মানে একজনের মাধ্যমে সবাই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছে, যে কারণে একটা পাবলিক গ্রুপ আপনাদের আছে। তো এই পাবলিক গ্রুপে কারা কারা জয়েন হতে পারবে, যারা আমাদের সাথে কাজ করবে তারাই তো গ্রুপে জয়েন করবে। মানে এখন আসি কিভাবে কাজ করতে হবে, স্টার্টিংটা সিস্টেমটা কি। আজকে হচ্ছে 15 তারিখ, তো আমাদের এই ব্যাচটা ছিল 3 দিনের। তো 3 দিন জায়গায় একদিন বেড়ে যাবে, 4 দিন লাগবে। কেন 4 দিন লাগবে? আমাদের প্যাটার্ন গুলো, আমাদের যে সাইকোলজি গুলো, আমাদের সবকিছু ক্যান্ডেল স্টিকের যে রুলস গুলো, সেগুলো এ টু জেড টাইম লাগবে 3 দিন। ট্রেডিং 3 দিন, এটা ট্রেডিং এ শেখার কিছু নাই ভাই, ট্রেডিং হচ্ছে রুলসটা হচ্ছে ইম্পর্টেন্ট, বাট আপনার এই নলেজ গুলো লাগবে। তো এই নলেজ গুলো দিতে আপনাকে আমার 3 দিন টাইম লাগবে। তো আজকের ক্লাসে তো কোনো নলেজ দিতে পারলাম না, আজকের ক্লাসে জাস্ট বেসিকটা বুঝাইলাম, কিভাবে আমাদের সাথে কাজ করতে হবে, কিরকম একটা প্রফিট অ্যামাউন্ট থাকবে, এগুলো বুঝিয়ে দিলাম। বাইনারি ট্রেডিং এর
ইজি ভাবে কিভাবে বোঝানো যায় সেটা বুঝিয়ে দিলাম। আগামীকাল থেকে আমাদের রিয়েল নলেজ গুলোর ক্লাস হবে। তো 4 দিন টাইম লাগতেছে, তার মানে আজকে 15 তারিখ, 16, 17, 15, 16, 17 তারিখে হচ্ছে আপনাদের ব্যাচটা কমপ্লিট হওয়ার কথা ছিল, বাট 17 তারিখে হবে না, 18 তারিখে আপনাদের ব্যাচটা কমপ্লিট হবে। 18 তারিখে কি হবে? আপনাদের ব্যাচটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে 19 তারিখে গ্রুপে একটা মেসেজ দিয়েছিলাম যে 19 তারিখে একটা ফ্রি সিগন্যাল হবে। আপনারা মনে হয় মেসেজটা দেখেছেন, যেখানে লেখা ছিল যেটা ফ্রি সিগন্যাল হবে, যেটা 18 তারিখ হওয়ার কথা ছিল, এবং সেখানে লেখা ছিল যে 2000 টাকা ফ্রিতে প্রফিট করানো হবে। এখন এই 2000 টাকা ফ্রিতে প্রফিট কেন করানো হচ্ছে কোয়েশ্চেন। এখান থেকেই হচ্ছে স্টার্টিং, আমাদের সাথে কাজ করা স্টার্টিংটাই হবে এখান থেকে। ঠিক আছে, মানে ফ্রি সিগন্যাল দিচ্ছি, এক হচ্ছে আপনি প্রফিটও করতে পারতেছেন, দেন হচ্ছে সেই প্রফিটের টাকা দিয়ে গ্রুপে জয়েন হতে পারতেছেন, এবং আপনি আমাদের একুরেসি গুলো একটা ক্লাসে ফ্রি ভাবেই দেখে ফেললেন। মানে আপনার কোনো কিছু করা ছাড়াই আপনি দেখে ফেললেন নাইম ভাই ক্লাসে কিভাবে প্রফিট হয়, কি করে, সবকিছু আপনি ফ্রিতে দেখে ফেলতে পারলেন। আর এই সুযোগটা হয়েছে স্টুডেন্টদের জন্য। কজ কেন স্টুডেন্টদের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে? যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন, আপনি ধরেন $100 করেছেন, কষ্ট মষ্ট করে $100 আপনি ম্যানেজ করেছেন কম্পাউন্ডিং এ জয়েন হওয়ার জন্য, ঠিক আছে, এখন আপনার কাছে সেই 2000 টাকা নাই। এখন আমাদের গ্রুপে ঢুকতে গেলে আপনাকে 2000 টাকা জয়নিং চার্জ পে করে তারপর আপনাকে ঢুকতে হবে। এখন কথা হচ্ছে যে স্টুডেন্টরা কি করবে, এত টাকার অ্যামাউন্ট তাদের কাছে নাই, তারা ইনভেস্ট করলো, ইনভেস্ট করার পরে 2000 টাকা কোথায় পাবে, তারা কিভাবে গুছিয়ে, তারা চাচ্ছে আমার সাথে কাজ করতে, বাট তার কাছে টাকা নাই, সেই জন্য সে কাজ করতে পারতেছে না। তো এই সুযোগটা আমি স্টুডেন্টের জন্য করে দিয়েছি, যার কাছে টাকা নাই সেও কাজ করতে পারবে, সে জাস্ট ইনভেস্ট করবে, বাকি সব দায়িত্ব হচ্ছে আমার। কিভাবে? এখন ওই যে ফ্রি সিগন্যাল আপনাকে দিব কয় তারিখে? 19 তারিখে। আমাদের গ্রুপের জয়নিং চার্জ কত? 2000 টাকা। জয়নিং হওয়ার পরেও ক্লাসের জন্য চার্জ থাকে, সেগুলো স্টেপ বাই স্টেপ আসতেছি, একটা করে শেষ করতে দেন, ঠিক আছে। তো ফ্রি সিগন্যালটা এই কারণেই দিচ্ছি, যখন সে ডিপোজিট করবে, হ্যাঁ তার কাছে টাকা নাই থাকতে পারে, সে $50 ডিপোজিট করছে অনেক কষ্টে, তার কাছে 2000 টাকা নাই, সে জয়েন হতে পারবে না, সেও পারবে। ওই ফ্রি সিগন্যালে ওই দিন আমি ফ্রিতে আপনাদেরকে 2000 টাকা প্রফিট করা দিব, থাকুক $100, থাকুক $50, সেই টাকাকেই 2000 টাকা প্রফিট করায় দিব, এবং সেই 2000 টাকাই উইথড্র করে আপনারা কি করতে পারবেন, আমাদের গ্রুপে পেমেন্ট করে জয়েন হয়ে যেতে পারবেন। তার মানে কি, আপনার পকেট থেকে কিন্তু আর 2000 টাকা গেল না, নাইম ভাই আপনাদেরকে ফ্রিতে করে দিল, আর নাইম ভাই গ্রুপে সেই ফ্রি টাকা ইনকাম করে আপনারা গ্রুপে জয়েন হয়ে গিয়েছেন। তার মানে কি, টোটালি ফ্রিতে আপনারা জয়েন হয়ে গিয়েছেন। আর সেই সুযোগে আপনারা নাইম ভাইয়ের একুরেসিটাও দেখে ফেললেন ফ্রিতে, নাইম ভাই কিভাবে প্রফিট করায়। একদিন তো ফ্রি দেখা দরকারও আছে, তাই না? কিভাবে নাইম ভাই প্রফিট করায়, কিভাবে নাইম ভাই ক্লাসে প্রফিট হয়, কিরকম একুরেসি, কয়টা লস করে, কয়টা প্রফিট করে, এগুলো দেখাও দরকার আছে। এগুলো আপনারা কি করলেন, ফ্রিতেই দেখে ফেলতে পারলেন। তখন আপনার মনে কি হবে, আর একটু আত্মবিশ্বাস বেড়ে যাবে, না নাইম ভাই গ্রুপে ঢুকলে প্রফিট করা পসিবল। আপনারা কিন্তু ফ্রিতে সেটা দেখে ফেললেন, ফ্রিতে প্রফিটও করে ফেললেন, এবং ফ্রিতে আপনারা সেই 2000 টাকা উইথড্র করে আপনারা আমাদের গ্রুপেও জয়েন হয়ে যেতে পারলেন। মানে সবকিছুই এক হিসাবে ফ্রি হয়ে যাচ্ছে, জাস্ট আপনি ইনভেস্টটা করতেছেন। ক্লিয়ার? ফ্রি সিগন্যালটা এই কারণেই দিব, যাতে আপনার 2000 টাকা আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য, যাতে কারো মন নষ্ট না হয় যে ফ্রি সিগন্যালটা দিলাম না, সবাই কিছু মেম্বার জয়েন করে, বাকিরা ইচ্ছা থাকলেও পারতেছে না। সবাই তো সুযোগটা পাবে না, সুযোগ লাইফে একবারই আসে। দেখা যায় প্রত্যেকটা ব্যাচ থেকে একবার করে এই সুযোগটা সবাই পায়। দেখা যাবে যে গত ব্যাচে যারা ক্লাস করেছে, গত ব্যাচে যারা জয়েন করেছে, তারা এখন তো কম্পাউন্ডিং করতেছে, আজকে থেকে তাদের কম্পাউন্ডিং স্টার্ট হয়েছে। যেমন 6টা 7টা 8টা তাদের ক্লাস ছিল, আর 9টার দিকে হয়েছে আপনাদের ক্লাসটা, ঠিক আছে। তারা 3টা ক্লাস করে প্রফিট করে, 3টা ক্লাসেই প্রফিট করে এখন 4 নাম্বার ক্লাসটা হচ্ছে আপনাদের। তখন আপনারাও জয়েন করতে পারবেন তাদের সাথে, অনেক মেম্বার আছে কম্পাউন্ডিং এ, ঠিক আছে। তো এখন তারপরের ধাপটা কি? 2000 টাকা উইথড্র করে আপনি কি করলেন, আমাদের গ্রুপে জয়েন করলেন পেমেন্ট করে। এখন আপনার ক্লাস হবে কয়টা? 60টা। যারা $100 দিয়ে কম্পাউন্ডিং স্টার্ট করবে তাদের ক্লাস হবে কয়টা? 60টা। আর যারা $40 থেকে $50 দিয়ে আসবে তাদের ক্লাস হবে 75টা। তাহলে 75টা হলে কি হবে, এটাকে যদি আমরা কনভার্ট করি, তাহলে আমাদের টাইম লাগবে সর্বোচ্চ গেলে 25 দিন, আর হচ্ছে 20 দিন, 3 দিনে 3টা করে ক্লাস পাচ্ছে সবাই, 3 দিনে 3টা ক্লাস হবে, 60টা ক্লাস, সেটাকে আমরা 20 দিনে কভার করব। আর যাদের 75টা তাদেরটাও আমরা 25 দিনে কভার করব, ঠিক আছে। 25 দিন না, মেবি 23 থেকে 24 দিন লাগবে, এরকম লাগবে। মানে যাদের ব্যালেন্স কম, $40 থেকে $50 ইনভেস্ট করার ক্ষমতা রাখছে, তাকে আমরা আলাদা একটা গ্রুপে অ্যাড করে দেন হচ্ছে সিগন্যাল দিয়ে
সেই ব্যালেন্সটাকে 100 করব, দেন হচ্ছে তাকে কম্পাউন্ডিং গ্রুপে অ্যাড করে দিব। তারপর সে কম্পাউন্ডিং গ্রুপে অ্যাড হয়ে সেই ব্যালেন্সটা উপভোগ করতে পারবে। হয়তো তার 5 দিন বেশি লাগবে আর আপনার 5 দিন কম লাগবে। এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে গেলেন একবারে সম্পূর্ণভাবে ফ্রিতে। ইনভেস্ট করার পরে ফ্রিতে সবকিছু হয়ে গেল। তারপরে কি হবে? তারপরে হবে হচ্ছে, এখন আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমরা লাভ লস মিলিয়ে কত রাখলাম? সব বাদ দিয়ে দিলাম। আমরা লাভ লস মিলিয়ে রাখলাম কত? 10 লাখ টাকার মতো রেখেছিলাম। বাট 10 লাখ টাকা না, মিনিমাম 20 লাখ টাকা থাকবে। মিনিমাম 20 লাখ টাকা থাকবে, বাট আমি 10 লাখ টাকাই ধরলাম। ঠিক আছে? 20 লাখ টাকা দেখা গেল যে আমি বললাম 20 লাখ টাকা আপনার প্রফিট হবে, কিন্তু আপনার প্রফিট হয়েছে কত? 18 লাখ টাকা। তখন আপনি মনে মনে বলবেন, নাইম ভাই বলল 20 লাখ হবে, আপনি 20 লাখ টাকা একটা হিসাব করছেন, 20 লাখ টাকা ইনকাম হলে আপনি এটা করবেন সেটা করবেন, কিন্তু আপনার 2 লাখ টাকা কম হয়ে গেছে, তখন আপনার একটু মন খারাপ হতে পারে। কিন্তু নাইম ভাই বলছে 10 লাখ টাকা প্রফিট হবে, কিন্তু 10 লাখ টাকার জায়গায় আপনি দেখলেন যে 20 দিন পর আপনার প্রফিট হয়েছে 15 লাখ টাকা। কিন্তু আপনি কি করেছেন? 10 লাখ টাকা একটা হিসাব করছেন, 10 লাখ টাকা প্রফিট হলে আমি এটা করবো সেটা করবো, কিন্তু 20 দিন পর গিয়ে দেখলে আপনার কাছে আদার্স আরো 5 লাখ টাকা আছে, তখন কিন্তু আপনি খুশি হয়ে যাবেন। তখন আপনি খুশি হয়ে যাবেন। কেন খুশি হবেন? কজ আমি কম বলছিলাম এই কারণে, কিন্তু বেশি বললে কিন্তু আপনি সেই খুশিটা হতেন না। এই কারণে আমি বলতেছি 10 লাখ টাকা প্রফিট হবে, হতে পারে বেশি হতে পারে, তাই না? ধরলাম 10 লাখ টাকা আপনার প্রফিট থাকবে। এখন 2000 টাকা পেমেন্ট করে তো জয়েন হয়ে গেলেন, তো এই 2000 টাকার বিনিময়ে কি আমি আপনাদেরকে 30 লাখ টাকা প্রফিট করাবো? নো নেভার। এখন আসি মেইন টপিকে। আচ্ছা, তো আগে যারা আমাদের সাথে কাজ করতো ব্যাচ 1 থেকে ব্যাচ 10 পর্যন্ত এই সিস্টেমটা ছিল। তারপরে সিস্টেমটা চেঞ্জ করা হয়েছে। ব্যাচ 1 থেকে ব্যাচ 10 পর্যন্ত আপনার ইউটিউবে গেলে আমাদের সমস্ত ব্যাচের ভিডিও পেয়ে যাবেন। আমি ইউটিউব লিংক দিয়ে দিব। আমি ইউটিউবের লিংকটা দিয়ে দিব, আমাদের চ্যানেলের লিংকটা দিয়ে দিব। আপনাদের এই ভিডিওটা কিন্তু আপলোড করা হবে ইউটিউবে। আপনারা আপলোড হওয়ার পরে প্রথম ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা আপলোড করা হবে। যারা আবার দেখতে চান পুনরায়, তারা প্রথম ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে? আপলোড করা হবে ইউটিউবে। তো কি বলছিলাম? কোথায় ছিলাম? ও আচ্ছা, রুলস। যে প্রথম 1 থেকে 10টা ব্যাচের রুলস কি ছিল জানেন? প্রথম একটা ব্যাচ 1 থেকে 10 পর্যন্ত রুলস ছিল 50%। কিরকম? ধরেন আপনি যা প্রফিট করবেন, ধরেন আপনি আজকে 1 লাখ টাকা প্রফিট করেছেন, আপনাকে আমাকে দিতে হবে 50% আর আপনাকে রাখতে হবে কত পার্সেন্ট? 50%। ধরেন আপনি 1 লাখ টাকা প্রফিট করেছেন, আমাকে দিতে হবে 50,000 আর তাকে দিতে হবে 50,000। বাট এই রুলসটা এখন আর নাই। এখন একবারে সব বাদ দিয়ে দিয়েছি। তো কি করেছি বলতেছি। ধরেন আপনি আজকে প্রফিট করেছেন কত? 2 লাখ টাকা। তো 2 লাখ টাকা আজকে আপনি প্রফিট করেছেন, আমাকে দিতে হবে কত? 1 লাখ টাকা আর আপনাকে রাখতে হবে 1 লাখ টাকা। তো এখন কথা হচ্ছে, তার মানে কি 60 দিনের জায়গায় আমাদের টাইম লাগতেছে কতদিন? 60 দিনের জায়গায় আমাদের টাইম লাগতেছে প্রায়, তখন ওই হিসাবে গেলে আমাদের টাইম লাগতো 2 মাসের জায়গায় 5 মাস। 2 মাসের জায়গায় 5 মাস লেগে যেত। 2 মাসের জায়গায় কি লাগতো? 5 মাস লেগে যেত। আর শর্ট টাইমে করতে গেলে তাও মিনিমাম আমাদের 2.5 মাস লাগতো। 2 থেকে 2.5 মাস লেগে যেত এটাকে শর্ট টাইমে করতে গেলে। আর ব্যাচ 11 থেকে যে সিস্টেমটা হয়েছে, আপনারা, আচ্ছা আমি কতজন মেম্বার নিয়ে কাজ করব? ধরেন 30 জন মেম্বার। কতজন মেম্বার? 30 জন মেম্বার। আমি একটা ক্যালকুলেটর ওপেন করি। ক্যালকুলেটর। ওকে। আচ্ছা, ধরেন আমি 30 জন মেম্বার নিয়ে কাজ করলাম। 30 জন মেম্বার নিয়ে কাজ করলাম, এখানে আমি 30 জন লিখলাম। আচ্ছা, 30 জন মেম্বারকে আমার টার্গেট কত পার্সেন্ট? 10% করে। আর ডলার টার্গেট হচ্ছে $30,000 করে। তাকে আমি 20 দিনে $30,000 প্রফিট করাবো। কত ডলার? $30,000। তো $30,000 আমি এখানে গুণ দিচ্ছি। 30 জন মেম্বারকে যদি আমি $30,000 করে প্রফিট করাতে পারি, তাহলে মোট ডলার দাঁড়াচ্ছে কত? $9 লক্ষ সামথিং। 90 লক্ষ ডলার, সরি $9 লক্ষ। ঠিক আছে? এরকম। তো এখন কথা হচ্ছে এই $9 লক্ষ তো প্রফিট হচ্ছে, ঠিক আছে ফাইন। $9 লক্ষ, $90 লক্ষ, হ্যাঁ, $9 লক্ষ। এখন এই $9 লক্ষ প্রফিট কাদের হচ্ছে? এই যে 30 জন মেম্বার যে কাজ করেছে, তাদের হচ্ছে প্রফিট হচ্ছে $9 লক্ষ। তো এখন $9 লক্ষ তো তাদের, আমার তো না, তাই না? এখন এই $9 লক্ষ থেকে আমি একটা কমিশন পেতে পারি আপনাদের মাধ্যমে। কিভাবে সেই কমিশনটা পেতে পারি? এখন আমি একটা লিংক দিব আপনাদেরকে, অ্যাকাউন্ট খোলার একটা টার্ন ওভার লিংক আমি আপনাদেরকে দিব। আপনারা যদি সেই লিংক থেকে অ্যাকাউন্ট করেন, তাহলে কটেক্স আমাকে আপনার থেকে 5% কমিশন দেবে। তার মানে কি? আপনি $100 প্রফিট করেছেন, সেখান থেকে 5% আমাকে দেবে। তার মানে কি $5 আমাকে দিয়ে দিবে আর $95 আপনাকে দিবে না।
আপনি $100 প্রফিট করলে, আপনি $1000 প্রফিট করলে ওই $1000 আপনার থাকবে, বাট কটেক্স কোম্পানি থেকে আমাকে 5% করে প্রফিট দিবে আপনাকে প্রফিট করানোর জন্য। কটেক্স কোম্পানি থেকে কি করবে? আমাকে 5% করে প্রফিট দিবে আপনাকে প্রফিট করানোর জন্য, কটেক্স কোম্পানি থেকে। তার মানে কি, আপনি যেটা প্রফিট করতেছেন আপনার অ্যাকাউন্টে সেটা আছে, আপনার অ্যাকাউন্টে সেটা আছে, বাট আমি একটা কমিশন পাচ্ছি কোম্পানি থেকে যে আমি আপনাকে প্রফিট করাতে পারছি, যেই কারণে তারা কি করতেছে আমাকে 5% করে কমিশন দিচ্ছে। তো এখন এই 9 লক্ষ ডলারকে যদি আমি 5% করি গুণ 5%, তাহলে কত ডলার প্রফিট হচ্ছে? $45,000 নাকি 5% নাকি? হ্যাঁ, $45,000। তো $45,000 বাংলা টাকায় কত? প্রায় 60 লাখ টাকার কাছাকাছি। এটা আমি আপনাদের মাধ্যমে প্রফিট পাচ্ছি। আচ্ছা, কিভাবে? এখন আগে কি ছিল? ওই যে 50% ছিল, প্লাস 1000 টাকাটা চার্জ ছিল প্রত্যেকটা ক্লাসে, এন্ট্রি ফি চার্জ। যেমন হচ্ছে আমি আপনাকে 60টা ক্লাস দিব, 60টা ক্লাসের জন্য চার্জ কত ছিল? 60,000 টাকা। প্লাস হচ্ছে আপনি আরো 50% দিতেন আমাকে। ধরেন আপনি আজকে প্রফিট করেছেন কত? 1 লাখ টাকা প্রফিট করেছেন, 50% আমাকে দিয়েছেন 50,000 টাকা। তারপর আর কি হচ্ছে 1000 টাকা দিতে হচ্ছে আপনার ক্লাসের এন্ট্রি ফি চার্জ, মানে প্রত্যেকটা ক্লাসের যে এন্ট্রি ফি চার্জ থাকে 1000 টাকা, সেটা আপনাকে দিতে হচ্ছে। প্লাস হচ্ছে আপনাকে 50,000 টাকা দিতে হচ্ছে। তার মানে কি, আপনাকে ক্লাসে একটা এন্ট্রি ফি চার্জ দিতে হচ্ছে, যে আমি যে ক্লাসটা করাচ্ছি, আপনাদেরকে যে সিগন্যাল গুলো দিচ্ছি, আমার একটা টাইম যাচ্ছে না? আমার একটা টাইম যাচ্ছে, আমার সময় যাচ্ছে। আমি চাইলে তো সেই টাইমটা নিজে নিজে করতে পারি, আপনাদেরকে তো আমার প্রয়োজন নেই। আমি নিজে নিজে করলেও ভালো টাকা আর্ন করতে পারি সেখান থেকে। বাট আমি আপনাদেরকে নিয়ে করতেছি কেন? আমি নিজে নিজে করলে তো আমার প্রফিট হবেই, কিন্তু আপনাদেরকে নিয়ে যদি করি, দেখা যাচ্ছে আমি যে টাইমটা ট্রেড করতেছি আপনারা আমার সাথে আছেন, আমার সেখান থেকে প্রফিট তো হচ্ছে, সাথে আপনাদের মাধ্যমে প্রফিট আছে। কটেক্স থেকে 5% করে পাচ্ছি, আর আপনাদের মাধ্যমে প্রত্যেকটা ক্লাস থেকে 1000 করে পাচ্ছি। দেখা গেল যে আমার ব্যাচে মেম্বার আছে 500, কম্পাউন্ডিং ব্যাচে। তো কম্পাউন্ডিং ব্যাচে মেম্বার যদি 500 মেম্বার থাকে, যে 500 মেম্বার আমাকে 1000 করে দেয়, তো 500 মেম্বার থেকে কত টাকা আসতেছে? তাদের কাছ থেকে আমার আউট আসতেছে 5 লাখ টাকা। ট্রেডিং থেকে ধরেন আমার আসতেছে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 10 লাখ টাকা, যেরকম আসে আসুক। আবার কটেক্স থেকে 5% করে আসতেছে না? এটা হচ্ছে আমার এক্সট্রা আর্ন। আপনাদের মাধ্যমে এটা হচ্ছে আমার এক্সট্রা আর্ন। ঠিক আছে? যেটা আমি কটেক্স থেকেও কামাচ্ছি, আপনাদের কাছ থেকেও কামাচ্ছি। কিন্তু আপনারা কি না কামিয়ে আমাকে দিবেন? আপনারা তো কামিয়েই আমাকে দিচ্ছেন। আপনারা 10 লাখ কামাচ্ছেন আর আমাকে দিচ্ছেন কত? 1000 করে দিচ্ছেন মাত্র 1000 টাকা। মানে কি হচ্ছে? আপনার 50% বেঁচে গিয়েছে। কিভাবে বাঁচলো? এই যে আপনাকে 50% করে দিতে হতো, কিন্তু আপনি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করার জন্য যে আপনি যে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেছেন, সেই জন্য যে 5% করে কমিশন পাচ্ছি, সেই জন্য আপনার এই 50% বন্ধ করে দিয়েছি ব্যাচ 11 থেকে এই পর্যন্ত যারা যারা কাজ করতেছে সবাই এই সুযোগ পেয়েছে। ব্যাচ 36 এই সুযোগ পেয়েছে, এবং ব্যাচ 37 আপনারাও এই সুযোগটা পাবেন। এখন কথা হচ্ছে, যাদের পুরান অ্যাকাউন্ট আছে তারা কি কাজ করতে পারবে না? পুরান অ্যাকাউন্ট আছে কার কার? একটু হ্যান্ড রেজ করেন। কার কার আছে পুরান অ্যাকাউন্ট? আচ্ছা, অনেকেরই আছে পুরান অ্যাকাউন্ট। তো পুরান অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে যদি আপনি যান, তাহলে আপনার চার্জ থাকবে 50%। আপনি যদি আমাদের সাথে পুরান অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে যান, তাহলে আপনাকে 50% করে চার্জ দিতে হবে, এবং আপনার জন্য আলাদা একটা 5 মাসের গ্রুপ আছে। আপনাকে আমরা সেই গ্রুপে অ্যাড করে দিব। আপনি যদি চান যে আপনি 50% দিয়ে কাজ করবেন আর প্লাস 1000 টাকা করে ক্লাসের চার্জ দেবেন, তার মানে ধরেন আপনি প্রফিট করেছেন আজকে ফার্স্ট ডে $100 দিয়ে আপনি প্রফিট করেছেন $10, আপনাকে দিতে হবে কত? ও আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করে দিই। প্রথম কয়েকদিন আমাদের প্রফিট এমন বেশি থাকবে, যেমন প্রথম কয়েকদিন আমাদের প্রফিট কয়দিন? প্রথম 5 দিন আমাদের প্রফিট অ্যামাউন্ট থাকবে 20%। কেন 20% থাকবে? আমরা যদি 10% করে প্রথম 5 দিন প্রফিট করি, তাহলে 10% হচ্ছে $10। তো $10 থেকে যদি আমি 1000 টাকা আপনাদের কাছ থেকে চার্জ নেই, তাহলে আপনার থাকতেছে মাত্র $2 অনলি। ঠিক আছে? যেই জন্য প্রথম 5 দিন আপনাদের প্রফিট অ্যামাউন্ট থাকবে 20%। 20% থাকবে প্রফিট অ্যামাউন্ট। বাংলাটা যদি $20 হয়, সেখান থেকে হয়তো $8 সামথিং হয়তো আপনাকে পে করতে হতে পারে 1000 টাকার মতো। আর হচ্ছে $12 আপনার থাকতেছে। এক্সট্রা আরো 200 টাকা থাকবে আপনার। ঠিক আছে? তো প্রথম 5 দিন হচ্ছে আমাদের টার্গেট 20%, পরে হচ্ছে 10% করে। আচ্ছা, তো এখন আপনি যদি পুরান অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে যান, তাহলে আপনার
বাজেট হচ্ছে মানে আপনার টার্গেট হচ্ছে আপনাকে 50% করে পে করতে হবে প্রত্যেকটা ক্লাসের জন্য। আর আপনি যা প্রফিট করবেন তার 50% প্লাস হচ্ছে চার্জ 1000 টাকা ক্লাসের জন্য। আর যদি আপনি চান না ভাই আমি 50% আপনাকে দিব না, এত কষ্ট করে আর্ন করে কেন আমি আপনাকে 50% দিতে যাবো, তাহলে তো আমার হচ্ছে না, আমার টাইমও লাগতেছে হিউজ। তাহলে আপনি একটা কাজ করবেন, লিঙ্ক দিয়ে দিব অ্যাকাউন্ট খোলার, আমি গ্রুপে দিয়ে দিব আজকে অ্যাকাউন্ট খোলার একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট করে ভেরিফাইড করবেন, ভেরিফাইড করে আমাদেরকে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দেওয়ার পরে আমরা ফ্রি সিগন্যাল ব্যাচ 37 এই পাবলিক গ্রুপ আপনাদেরকে অ্যাড করবো। ওই যে বললাম একটা গ্রুপ খোলা আছে আপনাদের জন্য, যে গ্রুপে আপনারা মেসেজ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। ওই গ্রুপে কারা অ্যাড হবে, যারা আমাদের সাথে কাজ করবে তারা, আর যারা 50% দিয়ে কাজ করবে তাদের জন্য আলাদা আরেকটা গ্রুপ আছে। এখন আপনারা কোন গ্রুপে যাবেন সেটা আপনারা ডিসাইড করেন, আপনারা যেইভাবে ভালো হয়। আপনি পুরান অ্যাকাউন্ট থাকলেও কাজ করতে পারবেন, আর আপনি যদি লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন তাও কাজ করতে পারবেন। জাস্ট পার্থক্য হচ্ছে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে জাস্ট আপনাকে ক্লাসের জন্য 1000 টাকা চার্জ দিতে হবে, আর যদি আপনি লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট করেন, আপনার নিজের অ্যাকাউন্ট দিয়ে করেন, মানে আপনি আগে যে অ্যাকাউন্ট করেছেন সেই অ্যাকাউন্ট দিয়ে যদি কাজ করেন, তাহলে আপনাকে 50% প্লাস হচ্ছে 1000 টাকা চার্জ দিতে হবে। এখন আপনারা যেটা খুশি সেটাই জয়েন হতে পারবেন, সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই। বাস আমি দুইভাবেই পাবো, আপনি অ্যাকাউন্ট পুরানটা দিয়ে করলেও পাবো, আর আপনি যদি লিঙ্ক থেকে করেন সেখানেও পাবো, হয়তো সেখানে 5% পাবো, আপনার টাকাটা বেঁচে যাবে, এটাই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, তো আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এখন ধরেন 60টা ক্লাসে সবাই তো লিঙ্ক থেকেই করে, মানে ওইভাবে আমি বলতেছি জাস্ট, কিন্তু সবাই লিঙ্ক থেকে করে যে কারণে ওইরকম প্যারা হয় না। ঠিক আছে, তো 60টা ক্লাসে আপনাকে দিলেন কত, আপনি আমাকে 60,000 টাকা দিলেন, 60টা ক্লাসের জন্য কত দিলেন, 60,000 টাকা। তো এই এভারেজে ধরলাম আপনার টার্গেট কত ছিল, লস টস দিয়ে 10 লাখ টাকা, ওই ধরলাম আমাকে টাকা দেওয়ার পরও আপনার মিনিমাম 10 লাখ টাকা থাকবে, আশা করি বেশিই থাকবে। 10 লাখ বলেছি, 15 লাখ টাকার কাছাকাছি থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমাকে দেওয়ার পরেও আপনার থাকবে। প্রত্যেকটা ক্লাসের জন্য চার্জ 1000 টাকা, এটা হচ্ছে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হওয়ার পরে। এখন পেমেন্ট সিস্টেমটা কি, প্রফিট হওয়ার আগে না প্রফিট হওয়ার পরে, অবশ্যই প্রফিট হওয়ার পরে। প্রফিট হওয়ার আগে না, আপনি গ্রুপে জয়েন হওয়ার পরে ক্লাস করতে পারবেন, ক্লাস করবেন, প্রফিট হবে, তারপরে উইথড্র করবেন, উইথড্র করে তারপরে পে করে আবার নেক্সট ক্লাস করবেন। তার মানে কি দাঁড়াচ্ছে যে আপনাদের টোটালি সম্পূর্ণ ফ্রি হয়ে গিয়েছে বিষয়টা, মানে আপনাদের আগে কোনো টাকাই দিতে হচ্ছে না, আপনারা প্রফিট করতেছেন, ক্লাস করার পর প্রফিট হচ্ছে, দেন হচ্ছে আপনারা কি করতেছেন, উইথড্র করতেছেন, হাতে টাকা পাচ্ছেন, তারপর আপনারা আমাদেরকে পেমেন্ট করে তারপরে নেক্সট ক্লাস করতেছেন। প্রফিট হওয়ার আগে কোনো টাকাই নিব না, প্রফিট হওয়ার আগে কোনো টাকাই নিব না। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আজকে আপনাদের কাজ হচ্ছে, তো আজকে আপনাদের কাজকে যেহেতু আজকে কোনো টপিক নিয়ে আলোচনা হয় না, আগামীকাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা হবে, তো আজকে আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট খুলে ফ্রি সিগন্যাল ব্যাচ 37 এই গ্রুপে জয়েন হওয়া। ফ্রি সিগন্যাল ব্যাচ 37 আজকে থেকে, আজকে রাত থেকে আগামীকাল বিকেলের ভিতরে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে আমাদেরকে স্ক্রিনশট পাঠাতে হবে। যারা যারা আমাদের সাথে কাজ করবে, যারা কাজ করবে তাদেরটা আলাদা, যারা কাজ করবে তাদেরকে আগামীকাল বিকেলের ভিতরে, আজকে রাত থেকে শুরু করে আগামীকাল বিকেলের ভিতরে অ্যাকাউন্ট করে আমাদের অ্যাডমিন নাম্বারে স্ক্রিনশট পাঠাতে হবে। পাঠানোর পরে সে চেক করে দেখবে যে অ্যাকাউন্টটা লিঙ্ক থেকে খোলা হয়েছে কিনা, তারপরে সে আপনাকে কি করবে, ফ্রি সিগন্যাল ব্যাচ 37 এই গ্রুপে আপনাকে অ্যাড করে দিবে। তারপরে আপনি 19 তারিখে ফ্রি সিগন্যাল নিতে পারবেন। ফ্রি সিগন্যালটা কিন্তু ওই গ্রুপে হবে, ফ্রি সিগন্যাল ব্যাচ 37 এই গ্রুপে কিন্তু ফ্রি সিগন্যালটা হবে, যেখানে ফ্রিতে 2000 টাকা প্রফিট করানো হবে। এটা কিন্তু এই গ্রুপে হবে না, যে গ্রুপে আছে ক্লাস হয়েছে এই গ্রুপে জাস্ট ক্লাসটাই হবে। ইনকামের গ্রুপটা হচ্ছে ফ্রি সিগন্যাল, যেদিন আপনাদের ফ্রি সিগন্যাল হবে ওটা ওই গ্রুপে লিঙ্ক দেওয়া হবে, ফ্রি সিগন্যাল ক্লাসের লিঙ্কটা। ঠিক আছে, তো আপনাদেরকে ওই গ্রুপে মাস্ট বি ঢুকতে হবে প্রফিট করার জন্য, ফ্রিতে প্রফিট করার জন্য ওই গ্রুপে আপনাকে মাস্ট বি ঢুকতে হবে। আর জয়েন হতে গেলে কি করতে হবে, আমি অ্যাকাউন্ট খোলার একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, লিঙ্ক দিয়ে দিব, কিভাবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করবে, মাস্ট বি ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড করতে সর্বোচ্চ 5 মিনিট টাইম লাগে। ঠিক আছে, ভেরিফাইড করার প্রসেস টাইম বলে দিই। তো আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, প্রোফাইলে যাওয়ার পরে আপনার নিচে দেখবেন এনআইডি আপলোড করতে বলবে। তো এখন স্টুডেন্ট আছে, বলবে ভাই আমার তো এনআইডি কার্ড নেই। তো এনআইডি কার্ড আপনার না থাকলে আর কি হয়েছে, আপনার বাবা মা ভাই বোন যেই কারো এনআইডি কার্ড তো আছে, আপনি ভেরিফাইড করে ফেলতে পারবেন। ধরেন আপনি প্রোফাইলে আপনার নাম দিয়েছেন সৌদি তালুকদার, কিন্তু আপনার বাবার নাম হচ্ছে আরেকটা, তো আপনি কি সেই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে পারবেন? হ্যাঁ পারবেন। আপনি আপনার নাম, আপনার অ্যাড্রেস, যা খুশি আপনার জন্মস্থান দেন, সবকিছু আপনার দেন, যেই কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে পারবেন। ভেরিফাইড করার জন্য আপনার প্রোফাইলের ইনফরমেশন ডাজন্ট ম্যাটার। আপনি আপনার নামে অ্যাকাউন্ট খুলে যেই কারো বাবা মা ভাই বোন যেই কারো এনআইডি কার্ড আপলোড করে ভেরিফাইড করে ফেলতে পারবেন। এবং আরেকটা জিনিস ভেরিফাইড করতে হবে, সেটা হচ্ছে ইমেল। যখন আপনি প্রোফাইলে এনআইডি আপলোড করবেন, দেখবেন উপরে যে ইমেল কনফার্মেশন থাকে না, আপনার তো ইমেল দিয়ে খুলতে হবে, তো ওইখানে দেখবেন প্রোফাইলে ইমেলের উপরে ছোট করে আনভেরিফাইড লেখা আছে। তো ওই আনভেরিফাইড লেখার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে
আপনার ইমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। সেটাকে কনফার্ম করে দিলে আপনার অ্যাকাউন্টটা সাথে, সাথে ভেরিফাইড হয়ে যাবে। আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব ভেরিফাইড করার। ঠিক আছে? আর আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। YouTube থেকে একটা ভিডিও নিয়ে আপনাদেরকে দিয়ে দিব কিভাবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে ফেলতে পারবেন। তাহলে আরো সহজ হবে আপনাদেরকে দেখতে। আর কান্ট্রি দিবেন হচ্ছে বাংলাদেশ, আর কারেন্সি দিবেন হচ্ছে USD ডলার। ঠিক আছে? কারেন্সি দিবেন USD ডলার, কান্ট্রি দিবেন হচ্ছে বাংলাদেশ, আর ভেরিফাইড করে ফেলবেন। তো আজকে আপনাদের কাজ হচ্ছে কি অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে আমাদের ফ্রি সিগন্যাল ব্যাচ 37 এই গ্রুপে আপনাদেরকে জয়েন হওয়া। আর হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তার একটা টিউটোরিয়াল ভিডিও আমি দিয়ে দিব আপনাদেরকে। সেই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আর লিংকটাও আমি দিয়ে দিব। সেই লিংকে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করে ফেলবেন। ঠিক আছে? তো আজকে আপনাদের কাজ হচ্ছে এটাই। আর বাকি আপডেটগুলো আমি গ্রুপে দিয়ে দিব আপনাদেরকে। এখন তো 2 মিনিট টাইম আছে। তো আমি 2 মিনিটের জন্য মাইকটা অফ করে দিব। কে, কে আমার সাথে কথা বলবেন একটু হ্যান্ড রেইজ করেন। আচ্ছা, মুক্তাদির, সৌদি তালুকদার, নাজমুল হক, মুন্না। আচ্ছা, তো ফার্স্ট সবার মাইকটা অফ থাকবে। জাস্ট মুক্তাদির একটু মাইকটা অন করবেন। আর হ্যাঁ, আমি জানি 2 মিনিটের ভিতরে আমি সবার কোয়েশ্চেন শুনতে পারবো না। যদি আজকে শুনতে না পারি, আগামীকাল ক্লাস শেষে শুনবো। না হলে আপনারা গ্রুপে মেসেজ করবেন। নাহলে পার্সোনাল ভাবে আমাকে ইনবক্সেও মেসেজ করতে পারবেন। সমস্যা নাই। হয়তো একটু লেট হবে রিপ্লাই করতে, বাট রিপ্লাই পেয়ে যাবেন। ইনবক্সে মেসেজ করবেন। আর না হলে আগামীকাল ক্লাসে আপনার কোয়েশ্চেনটা শেয়ার করবেন। নাহলে আপনি গ্রুপে শেয়ার করে দিবেন। ঠিক আছে? তো মুক্তাদির মাইকটা অন করে দিচ্ছি। বাকি সবার মাইকটা অফ থাকবে প্লিজ। মুক্তাদির আপনি একটু মাইকটা অন করেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ বলেন। আসলে কোটেক্স যেটা হচ্ছিল পুরোপুরি ভাবে বাইরের একটা সাইট, তাই না? তো Yes. এখানে টাকাটা আমি পে করার জন্য হুম। ব্যাংকের যে ইনফরমেশন বা ব্যাংক কার্ড লাগবে, হুম। তো ওইটা আমি ব্যাংক কার্ড ব্যাংক লাগবে কার্ডটা না। আমার কাছে আপনি কাছে নাই। বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, সমস্যা নাই। আর হচ্ছে বাইন্যান্সের মাধ্যমে করতে পারবেন। বাইন্যান্স ও ইন্টারন্যাশনাল অ্যাপ। এখানে আপনি বাইনার লেনদেন, কেনা বেচা সবকিছু করতে পারবেন। আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট মাস্ট বি লাগবে। আমি একটু মাইকটা অফ করি। যখন কি হবে? যখন আপনি বিকাশের মাধ্যমে লেনদেন করতে যাবেন, যখন আপনার প্রফিট অ্যামাউন্টটা 50,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 1 লাখ টাকায় হয়ে যাবে, তখন কিন্তু আপনি বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার কি লাগবে? বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। ইন্টারন্যাশনাল একটা অ্যাপ। এখানে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা নিতে পারবেন, বিকাশের মাধ্যমে নিতে পারবেন, নগদের মাধ্যমে নিতে পারবেন। কিন্তু বড়, বড় অ্যামাউন্ট গুলো আমরা কি করি? যখন আমাদের কটেক্সে প্রফিটটা হয়, আমরা সেই উইথড্রটা কি করি? কোথায় করি? বাইন্যান্সে করি। বাইন্যান্সে করার পরে সেখান থেকে আমরা টাকাটা কি করি? সেল করি। কোনো একটা সেলারের কাছে সেল করে আমরা ব্যাংকে টাকাটাকে ট্রান্সফার করে নিয়ে আসি। ৫ মিনিট লাগে সেল করতে। আর বাইন্যান্স হচ্ছে সেফ। বাইন্যান্সে ডলার কেনাবেচা যেমন সেফ, তারপর উইথড্র ডিপোজিট খুব তাড়াতাড়ি পাওয়া যায় কটেক্স এর মাধ্যমে। ঠিক আছে? তো আপাতত বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। তো আপাতত যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তো ভালো। বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকলে আপাতত আপনার বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে স্টার্ট করতে পারবেন। পরবর্তীতে ৩-৪ দিন পরে আমি নিজেই বলবো আপনাদেরকে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য। বাইন্যান্স অ্যাকাউন্ট মাস্ট বি লাগবে আপনাদেরকে। ডলার ডিপোজিট, উইথড্র করার জন্য মাস্ট বি বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবেই। তো যদি আপনারা এখন করে ফেলতে পারেন ভালো, বাট এখন এটা নেওয়ার দরকার নেই। আমি ২-৩ দিন পর যখন প্রয়োজন হবে তখন আমি বলে দিব বাইন্যান্স অ্যাকাউন্ট করান। আপনারা নিজেরা নিজেরা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ফেলেন, খুলে ভেরিফাইড করে ফেলেন। তো মুক্তাদির ক্লিয়ার হয়ে গিয়েছেন? জি ভাইয়া, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তো সৌদি তালুকদার টাইম আছে ৩০-৪০ সেকেন্ড, বলেন। হ্যাঁ, হ্যাঁ, ভাই দাদা, হ্যাঁ, সৌদি, হ্যালো, সৌদি, সৌদি প্লিজ সবার মাইক একটু অফ প্লিজ। আপনার তো প্রিমিয়াম কেনা দরকার ছিল জুম মিটিংটা, যেহেতু আপনি এত বড় আরে একটা আমার, প্ল্যাটফর্ম হ্যাঁ, এটা আমার করতেছেন। শেষ হয়ে গেছে। প্রিমিয়াম প্যাকেজটা শেষ হয়ে গিয়েছে। আচ্ছা,